হ্যালো গাইস, আজকে আমি এক্সপ্লেন করব দ্য হেভেনলি আইডল এই ড্রামাটি। একটা এঞ্জেলের আত্মা যখন একটা আইডলের আত্মার সাথে বদল হয়ে যায়, এঞ্জেল আইডল হওয়ার পর তারই অ্যাসিস্ট্যান্টের সাথে প্রেমে পড়ে যায়। আজকে আমি এক্সপ্লেন করব দ্য হেভেনলি আইডল এই ড্রামাটির পার্ট 1। তো চলো এবার শুরু করা যাক। প্রথমেই আমাদেরকে ঐশ্বরিক শক্তির অধিকারী মেন হিরোকে দেখানো হয়, যে কিনা অন্য দুনিয়ার একটি অ্যাঞ্জেল। আর এই হিরো অ্যাঞ্জেলটির নাম হচ্ছে পন্টিফেক্স। আমরা পন্টিফেক্সের ক্ষমতা দেখতে পারি যে সে কিভাবে একটি অসুস্থ ছেলেকে সুস্থ করে দিচ্ছে। হঠাৎ করে একটি মেয়ে এসে পন্টিফেক্সকে বলে যে একটা ডেভিল একটা মেয়েকে বশ করে নিয়েছে। পন্টিফেক্স মেয়েটির কাছে চলে আসে আর তাকে বাঁচিয়ে নেয়। মেয়েটিকে বাঁচানোর পর পন্টিফেক্স দেখতে পায় যে ভূমিকম্প হচ্ছে। সেখানে মেয়েটিকে বশ করা ডেভিলটি চলে আসে। ডেভিল পন্টিফেক্সের সাথে ফাইট করতে থাকে। পন্টিফেক্স তো এখানে ডেভিলের কাছে হেরেই যাচ্ছিল। সবাই পন্টিফেক্সকে খুব ভালোবাসে। সবাই পন্টিফেক্সের জন্য প্রার্থনা করতে থাকে, আর এর জোরেই পন্টিফেক্স ডেভিলটাকে হারিয়ে দেয়। হঠাৎ করে পন্টিফেক্সের মাথা ঘুরতে থাকে। পন্টিফেক্স সেখানেই অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরলেই সে দেখতে পায় যে সে তো আধুনিক যুগে চলে এসেছে। পন্টিফেক্স নিজেকে আয়নায় দেখতে থাকে। সে বুঝতে পারে না যে তার মুখে এত মেকআপ কেন। সে যখন তার পরনে এত শর্ট ড্রেস দেখতে পায় সে তো লজ্জা পেয়ে যায়। পন্টিফেক্স দেখতে পায় যে সবাই থমকে আছে। সে বুঝতে পারে না যে এসব হচ্ছেটা কি। সে আবার কোথায় চলে এলো। পন্টিফেক্স একটি লোককে জিজ্ঞাসা করতে থাকে যে সে কোথায় চলে এলো। লোকটি পন্টিফেক্সকে ইউনো বলে ডাকতে থাকে। আর এখন থেকে আমরা আমাদের হিরোকে ইউনো বলেই ডাকবো। লোকটি ইউনোকে বলে দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি মেকআপ করে নাও। ইউনোর মেকআপ ম্যানও তাকে মেকআপ করতে থাকে। ইউনো বুঝতে পারে না যে তার সাথে এটা হচ্ছেটা কি। অবশেষে বোঝা যায় যে ইউনো একটা আইডল হয়। তার ব্র্যান্ডের বাকি সবাই বলছে যে ইউনো হঠাৎ করে এমন আচরণ কেন করছে। সবাই ইউনোকে স্টেজে আসতে বলে কারণ তাদের শোয়ের সময় হয়ে গেছে। এমন সিচুয়েশনে সবাই ইউনোর সাথে জোরাজুরি করতে থাকে। ইউনো তার ব্র্যান্ডের একজন মেম্বারকে জিজ্ঞাসা করে যে সে কে। তখন তারই ব্র্যান্ডের একজন জোনসো বলে যে সে তো ইউনো হয়, যে কিনা এই ব্র্যান্ডে 1.5 বছর ধরে কাজ করে যাচ্ছে। অনেকটা জোরাজুরি করার পর সবাই ইউনোকে স্টেজে নিয়ে আসে। সবাই যখন পারফর্ম করছিল ইউনো বলতে থাকে যে তারা কেন এরকম করছে। ইউনো তো ডান্স করতে পারে না। সে এরকম শর্ট ড্রেস পরে একদম থমকে দাঁড়িয়ে থাকে। তারপরে দেখা যায় এই শোটা দেখার জন্য ছদ্মবেশে চলে এসেছে আমাদের হিরোইন কিমডাল। কিমডাল তো ইউনোর অনেক বড় ফ্যান আর তাকে খুব পছন্দ করে। কিমডাল ইউনোর অদ্ভুত আচরণ দূর থেকে লক্ষ্য করতে পারে। ইউনো সবার সামনে শোতে চিৎকার করে বলে দেয় যে আমি জানি না কিভাবে ডান্স করতে হবে। ইউনোর এমন ধরনের কথা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে যে সবার প্রিয় আইডল এটা কি বললো যে সে কিনা ডান্স করতে পারে না। ইউনোর এরকম অদ্ভুত আচরণে তাদের বস লিমসুন খুব বকাঝকা করতে থাকে। আমরা দেখতে পাই কিমডাল ইউনোকে ফলো করে বেড়াচ্ছে যে ইউনোর হলোটা কি। ইউনো তো সবার কাছ থেকে দৌড়ে পালিয়ে বেড়াচ্ছে। ইউনোর ব্র্যান্ডের সবাই ভেবে নিয়েছে যে হয়তোবা ইউনোর মাথায় গন্ডগোল হয়েছে, তাই তো সে এরকম অদ্ভুত আচরণ করছে। সোশ্যাল মিডিয়ায় সবাই ইউনোকে নিয়ে খুব মন্তব্য করতে থাকে যে ইউনোর মতো আইডল কিনা ডান্সই করতে পারে না। কিমডাল ইউনোকে নিয়ে এরকম বাজে মন্তব্য কিছুতেই মেনে নিতে পারছিল না। ইউনো তার বস লিমসুনকে জানায় যে সে তো একটা ঐশ্বরিক ক্ষমতার অধিকারী, যার নাম কিনা পন্টিফেক্স, আর যে কিনা ডেভিলদের সাথে লড়েছিল। ইউনোর এরকম উল্টাপাল্টা কথা শুনে লিমসুন ভেবে নেয় হয়তোবা ইউনোর মাথায় এবার গন্ডগোলই হয়েছে। লিমসুন ইউনোকে ডক্টরের কাছে নিয়ে যেতে বলে। হসপিটালে গিয়েও ইউনো প্রে করতে থাকে যেন সে আগের অবস্থায় ফিরে যায়। ইউনোর এরকম কাণ্ড দেখে জোনসো ভেবে নেয় যে হয়তোবা ইউনো এবার পুরোপুরি ভাবে পাগলই হয়ে গেছে। ইউনো চেক করতে থাকে যে তার পাওয়ারটা এখনো ঠিক আছে কিনা। ইউনো তাই ইচ্ছে করে তার হাতটা কেটে নেয় আর সাথে সাথে তার পাওয়ার ইউজ করে তার হাতটা ঠিকও করে ফেলে। সে বুঝতে পারে যে তার পাওয়ার তো এখনো কাজ করছে। ইউনো ডক্টরের কাছেও ঠিক একই কথা বলতে থাকে যে সে হলো পন্টিফেক্স, আর ডেভিলদের নিয়েও নানা রকম কথা বলতে থাকে। ডক্টর ও ইউনোর এরকম কথাবার্তা শুনে বুঝে নেয় যে ইউনো সত্যি সত্যি পাগল হয়ে গেছে। ইউনো হসপিটালে একটি বাচ্চাকে দেখতে পায় যার হাতে কিনা সমস্যা ছিল। ইউনো তার জাদু শক্তি ব্যবহার করে সেই বাচ্চাটার হাতটা ঠিক করে দেয়। বাচ্চাটা বুঝতে পারে যে ইউনোর কাছে পাওয়ার আছে। তারপর ইউনো যখন তার মেম্বারদের সাথে বাড়িতে চলে আসে সে দেখতে পায় বাড়ির অবস্থা তো খুবই খারাপ। ইউনো এরকম অপরিষ্কার অপরিচ্ছন্নতা দেখতে পেয়ে সেখানে চিৎকার করতে থাকে। সবাই এমন অবস্থায় থাকে কি করে। রাতের বেলা ইউনোর চোখে কিছুতেই ঘুম আসে না। সে সব সময়ের মতো তার পাওয়ারটা চেক করতে থাকে আর প্রার্থনা করতে থাকে যেন সে পূর্বের অবস্থায় ফিরে যায়। লিমসুন সিদ্ধান্ত নেয় যে এই ব্রেনটা তারা ব্যান্ড করে দেবে, কারণ
ইউনোর কারণে তো এই ব্র্যান্ডের মান সম্মান সবই চলে গেল। তখনই সেখানে একটি মেয়ে এসে বলতে থাকে যে ইউনো যে বলেছিল যে সে ডান্স করতে পারে না, তার এই বলার স্টাইলটা তো সবাই পছন্দ করে নিয়েছে। এই স্টাইলটা নিয়ে রিমিক্স ভিডিও তৈরি করা হয়েছে। ইউনো তো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। লিমসুন তা দেখে সিদ্ধান্ত নেয় যে তার এই ব্র্যান্ডটা আর ব্যান্ড করবে না। দেখা যায় ইউনোর এরকম ভাইরাল হওয়ার পেছনে হাত আছে কিমডালের। কিমডালই ইউনোকে নিয়ে রিমিক্স ভিডিও তৈরি করেছে, আর লোকজন সে রিমিক্স ভিডিওটা অনেক পছন্দ করেছে, আর ইউনোকে নিয়ে বাজে মন্তব্য করাও বন্ধ করেছে। দেখা যায় কিমডাল তো ইউনোর প্রেমে একদম পাগল হয়ে আছে। কিমডাল ইউনোর ছবি দেখতে থাকে আর বলতে থাকে, তুমি কি সবসময় আমার মনটা চুরি করে নেবে? কিমডাল ইউনোর সাথে তার প্রথম দেখাটা কল্পনা করতে থাকে, আর ইউনোর দেওয়া অটোগ্রাফটা নিয়ে সে ইউনোকে খুব মিস করতে থাকে। তারপর দেখা যায় কিমডাল তার কিছু অতীত মনে করছে। কিমডাল তার অতীতটা মনে করে খুব আপসেট হয়ে যায়। তারপর ইউনো যখন তার পাওয়ারটা ইউজ করছিল, তখন তারই ব্র্যান্ডের মেম্বার কাঠি এসে তার সাথে লাইভ স্ট্রিমিং করতে থাকে। ইউনো ঠিক আগের মতোই পাগলামো করতে থাকে আর কাঠিকে পিটুনি দিতে থাকে। কিমডাল লাইভ স্ট্রিমিং এ ইউনোর এরকম কাণ্ড দেখতে পায় আর ভাবতে থাকে যে সত্যি সত্যি হয়তো বা ইউনোর কিছু হয়েছে। হঠাৎ করে কেমন যেন অদ্ভুত আচরণ করছে। তারপর ইউনো একটা চ্যানেলে ইন্টারভিউ দিতে আসে, সেখানেও সে উল্টাপাল্টা কথা বলতে থাকে। ইউনো সেখানে এমন ধরনের কথাই বলতে থাকে যেখানে কিনা তার কথার কারণে তার মান সম্মানের সাথে সাথে তার ব্র্যান্ডের বাকিগুলো মেম্বারের মান সম্মানও চলে যায়। কিমডালও সব সময়ের মতো ইউনোকে ফলো করে বেড়াচ্ছে। তারপর দেখা যায় যে সেখানে ইলেকট্রিসিটি চলে যায়। কোন একটা ম্যাজিক্যাল পাওয়ারের জন্য যেন সেখানে সবকিছু থমকে যায়। ইউনো বুঝতে পারে না যে এটা হচ্ছেটা কি। তারপরই দেখানো হয় আমাদের গল্পের সেই মেইন ডেভিলটাকে। তারই কোনো ক্ষমতার কারণে যেন এরকমটা হচ্ছে। ইউনো মনে করতে থাকে যে ওই দিন যেই ভূমিকম্পটা হয়েছিল আর আজ যেই ভূমিকম্পটা হয়েছে, এই সবকিছুর পেছনে যেন ডেভিলটার হাত। ইউনো সেই ডেভিলটাকে শোতে দেখে নেয়। ইউনো চিনে ফেলে যে এটা তো ওই ডেভিলটা যার সাথে এসে ফাইট করেছিল। ইউনো সেই ভিলেন লোকটার সাথে দেখা করতে চায়, কিন্তু তাকে দেখা করতে দেয়া হয় না। তারপর সেখানে কিমডাল চলে আসে। কিমডালের সাথেও ইউনো ঠিক একই আচরণ করতে থাকে। অদ্ভুত আচরণ দেখে কিমডাল বলে, তুমি সত্যি সত্যি ইউনো নও। ইউনো বলে, তুমি একমাত্র মানুষ যে কিনা বুঝতে পেরেছো যে আমি ইউনো নই। ইউনো কিমডালকে বলে যে সে এখানে ডেভিল দেখেছে যে কিনা সবার ক্ষতি করে দেবে। কিমডাল ইউনোর মুখে এসব কথা শুনে বলতে থাকে, সত্যি সত্যি তো তোমার মাথাটা খারাপ হয়ে গেছে। ইউনো কিমডালকে কান্না থামাতে বলে আর বলে, আমি তো ভেবেছিলাম যে তুমি সবার থেকে আলাদা, তুমি বুঝতে পারবে যে আমি ইউনো নই। ইউনো কিমডালকে তার সব ঘটনা খুলে বলতে থাকে যে সে ইউনো নয়, সে পন্টিফেক্স। সে তো ডেভিলের সাথে লড়াই করেছিল। ইউনোর সব কথাই কিমডালের মাথার উপর দিয়ে যায়। কিমডাল ইউনোকে শান্ত হতে বলে আর বলে সে যেন এতটাই স্ট্রেস না নেয়। ইউনো তখন কিমডালকে টাচ করে বলে, আমি একদমই স্ট্রেসে নই, আমি একদম ঠিক আছি। শুধু আমাকে বলে দাও যে এই ডেভিল লোকটার সাথে আমি কিভাবে দেখা করব। কিমডাল ইউনোকে বুঝাতে থাকে, তুমি যদি ওই ডেভিল লোকটার সাথে দেখা করতেই চাও তাহলে তোমাকে জনপ্রিয় আইডল হতে হবে। একজন জনপ্রিয় আইডলই লোকটির সাথে দেখা করতে পারবে। তখনই সেখানে জোনসো চলে আসে আর ইউনোকে বলে, তুমি এতক্ষণ যাবত কোথায় ছিলে? জোনসো ইউনোকে কিমডালের কাছ থেকে নিয়ে আসে। ইউনো তো আগের অবস্থায় ফিরে যাওয়ার জন্য বারবার চেষ্টা করতে থাকে। তারপর দেখা যায় আইডলরা তো সবসময় ডায়েট করে চলে, তাদের সবাইকেই তো অল্প খাবার খেতে হয়। ইউনো তাই সবাইকে বলতে থাকে যে কেন তারা সবাই পাখির মতো খাবার খাচ্ছে। সবাই ইউনোকেও ঠিক অল্প পরিমাণ খাবারই খেতে দেয়। ইউনোরও কিছু বলার থাকে না। ইউনোর এত কম খাবার খাওয়ার ফলে তার তবুও খিদে থাকে। তাই সে যখন তার বসের সাথে একটি অফিসে চলে এসেছিল ইন্টারভিউর জন্য, সেখানে সে টেবিলে রাখা চকলেটগুলো দেখতে থাকে। ইউনো তারপর সেই চকলেটগুলো খেতে থাকে। চকলেটগুলো খাওয়ার পর যেন তার পাওয়ার আরো বেড়ে গেছে। এ থেকে আমরা বুঝতে পারি যে চকলেট খাওয়ার ফলে ইউনোর শক্তি আরো বৃদ্ধি পাবে। কিমডাল দেখতে পায় ইউনোর এমন অবস্থাতে তার বস ইউনোর জন্য একটা অ্যাসিস্ট্যান্ট খুঁজছে। কিমডাল সিদ্ধান্ত নেয় যে সে ইউনোর অ্যাসিস্ট্যান্ট হবে। তারপর ইউনো চলে আসে ফটোশুট করার জন্য। জোনসো ইউনোকে বুঝায় যেন এবার সে কোনো গন্ডগোল না পাকায়। তারপর ইউনো শুট করার সময় প্রার্থনা করতে থাকে যেন সে সত্যি সত্যি জনপ্রিয় আইডল হতে পারে। কারণ কিমডাল তো বলেছিল যে জনপ্রিয় আইডল হয়েই সে সেই ডেভিল লোকটার সাথে দেখা করতে পারবে। ইউনো যখন প্রার্থনা করছিল তখন সেখানকার সবাই ভেবে নেয় হয়তোবা ইউনো এটা পোজ দিচ্ছে, কিন্তু ইউনোর সাথীরা তো বুঝতে পেরেছে যে ইউনো গন্ডগোল পাকাচ্ছে। ইউনোর প্রার্থনা করা হয়ে গেলেই সেখানে সে খুব সুন্দর করে পোজ দিতে থাকে। ইউনো তার স্টাইল দিয়ে সেখানকার সবাইকে ইমপ্রেস করে ফেলে। তারপর কিমডাল চলে আসে ইউনোর অ্যাসিস্ট্যান্ট হিসেবে ইন্টারভিউ দেওয়ার জন্য। কিমডাল লিমসুনকে দেখাতে থাকে যে সে
সবকিছু পারে, সে ইউনোর অ্যাসিস্ট্যান্ট হওয়ার জন্য একদম পারফেক্ট। কিমডাল সেখানে এমন ধরনের কাণ্ডই করতে থাকে, লিমসন কিমডালকে এই জবটা না দিয়ে আর পারে না। কিমডাল ইউনোকে গাড়ি দিয়ে নিতে আসে। কিমডাল বলে সে এখন থেকে ইউনোর অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছে। তখন ইউনো কিমডালের কাছাকাছি এসে বলে, তুমি তো হলে সেই মেয়ে। কিমডাল তখন খুব লজ্জা পেতে থাকে যে ইউনো কিভাবে তার সাথে মিল দিতে চাইছে। তারপর দেখা যায় কিমডাল তো কাউকে না জানে ইউনোকে হসপিটালে নিয়ে আসে। হসপিটালটা দেখতে পেয়ে কিমডালের অতীতের কথা মনে পড়ে। অতীতটাকে মনে করে যেন সে আবার কষ্ট পেতে থাকে। তারপর ডক্টর ইউনোকে দেখে কিমডালকে জানায় যে ইউনোর মাথায় কোনো প্রবলেম হয়নি, বরঞ্চ তাকে দেখে বোঝা যায় যে তার মাঝে অন্য পার্সোনালিটি চলে এসেছে। ডক্টর কিমডালকে বলে, আমি তো দেখছি তুমি ইউনোকে নিয়ে খুব চিন্তা করছো। তখনই কিমডাল কল্পনা করতে থাকে যে অতীতে যখন তার খারাপ সময় ছিল তখন সে রাস্তায় মনমরা হয়ে আসছিল। তখনই তার ইউনোর সাথে দেখা হয়েছিল। ইউনো তাকে ইচ্ছে করেই তার অটোগ্রাফ দিয়েছিল। ইউনো বুঝতে পেরেছিল যে কিমডাল আপসেট আছে। ইউনো কিমডালকে রিকোয়েস্ট করে সে যেন তার শো দেখতে চলে আসে। ইউনো কিমডালের সাথে এতটাই হাসি মুখে কথা বলেছিল যে কিমডাল প্রথম দেখাতে ইউনোর প্রেমে পড়ে গিয়েছিল। এখন কিমডাল ভাবতে থাকে যে বর্তমানে ইউনোর কি হয়ে গেল। ইউনো হসপিটালে চকলেট দেখতে পায়, সে ওই চকলেটগুলো খেতে থাকে। চকলেট খেলেই যেন তার শক্তি বেড়ে যায়। ইউনো হসপিটালে একটা রুমের ভেতরে প্রে করতে থাকে আর সে ওই পন্টিফেক্সকে দেখতে পায়। এখান থেকে বোঝা যায় যে পন্টিফেক্স আর ইউনো তাদের দুজনের আত্মা অদল বদল হয়ে গেছে। ইউনোর শরীরে এসেছে পন্টিফেক্সের আত্মা আর পন্টিফেক্সের শরীরে এসেছে ইউনোর আত্মা। ওই আত্মা বদল হওয়া পন্টিফেক্স ইউনোকে বলতে থাকে, সবকিছু ঠিক হয়ে যাবে যদি তুমি একটা ফেমাস আইডল হতে পারো। ফেমাস আইডল হতে পারলেই সে আবার পন্টিফেক্স হয়ে ফিরে আসতে পারবে। ইউনো সেই পন্টিফেক্সের সাথে চুক্তিবদ্ধ হয় যে সে একজন ফেমাস আইডল হয়ে সবকিছু আগের মতো ঠিক করে দেবে। আমরা দেখতে পাই ওই পন্টিফেক্স ইউনোকে এরকম ধরনের কথা বলে স্মাইল করছে। পন্টিফেক্সের স্মাইল দেখে বোঝা যায় ইউনোর এই চুক্তিবদ্ধ হওয়ার পেছনে কিছু একটা রহস্য আছে। পন্টিফেক্সের সাথে কথা বলার পর ইউনো সেখানে অজ্ঞান হয়ে যায়। কিমডাল রুমের বাইরে থেকে ইউনোকে ডাকতে থাকে। কিমডাল তখন খুব ভয় পেয়ে যায় যে ইউনোর কিছু হলো না তো। কিমডাল ভেতরে আসার পর ইউনোকে অজ্ঞান অবস্থায় দেখতে পেয়ে খুব কান্না করতে থাকে। ইউনো এই অজ্ঞান অবস্থায় কিমডালকে বলতে থাকে যে আমি চুক্তি করেছি। আর এখানে আজকের পার্টি শেষ হয়ে যায়। আগের পার্টে আমরা দেখেছিলাম ইউনো তার জ্ঞান হারিয়ে ফেলে। কিমডাল অনেক কান্না করছিল। জ্ঞান ফেরার পর ইউনো কিমডালকে বলতে থাকে যে ইউনো তাকে বলেছে সে চেয়েছিল এবছর যেন সে সেরা আর্টিস্ট হতে পারে, কিন্তু ইউনোর সাথে পন্টিফেক্সের আত্মা অদল বদল হওয়ার কারণে তো ইউনোর এই স্বপ্নটা পূরণ হলো না। তাই এখন পন্টিফেক্সই ইউনোর এই স্বপ্নটা পূরণ করবে, আর তাহলেই তো সে আবার অ্যাঞ্জেল রূপে ফিরে যেতে পারবে। কিমডাল তো ইউনোর কোনো কথাই বিশ্বাস করে না। কিমডাল তো ভেবে নিয়েছে যে ইউনোর মাথা খারাপ হয়ে গেছে। ইউনো কিমডালকে বলে, আমি অজ্ঞান হয়ে যাবার পর তুমি এমন ভাবে কান্না করছিলে কেন? তুমি কি ইউনোর সাথে রিলেশনে ছিলে? তোমাকে দেখে তো মনে হয় তুমি ইউনোর খুব ক্লোজ ছিলে। কিমডাল তখন না করতে থাকে। কিমডাল বলে ইউনোর সাথে তো তার কোনো রিলেশন নেই। তারপর সবাই মিলে চলে আসে একটা কম্পিটিশনের জন্য। কিমডাল তো জানে যে ইউনো সবসময় অদ্ভুত আচরণ করে যাচ্ছে, তাই কিমডাল ইউনোকে বলে তার মাঝে যেন ভালো পার্সোনালিটি থাকে, তাহলেই তো সে সেরা আর্টিস্ট হতে পারবে। তারপর আমাদেরকে জংসিন নামক একজন সিঙ্গারকে দেখানো হয় যে কিনা সবসময় ইউনোকে হিংসে করে। কিমডাল তো ইউনোকে বলেছিল যেন তার মাঝে ভালো পার্সোনালিটি থাকে। ইউনো তাই জংসিনের সাথেও খুব ভালো ব্যবহার করতে থাকে। কাথি দেখে বলে, ইউনো এসব করছেটা কি? ইউনো আমাদের শত্রুর সাথেই এত ভালো ব্যবহার করে যাচ্ছে। তারপর ইউনোকে গান গাওয়ার জন্য একটা গান তৈরি করে দেওয়া হয়, কিন্তু ইউনো এরকম ধরনের গান গাইতে চায় না। ইউনো তাই নিজের ভাষায় গান লিখতে থাকে। কিমডাল দেখতে পায় ইউনো তো ধর্মভিত্তিক গান লিখে বসে আছে। কিমডাল বলে এরকম ধরনের গান তো গাওয়া যাবে না। কিমডাল ইউনোকে শিখিয়ে দিতে থাকে যে এর আগে ইউনো কিভাবে গান গাইতো। কিমডালের কথা মতো ইউনো সেই গান প্র্যাকটিস করতে থাকে। তারপর দেখানো হয় আমাদের আসল ডেভিলকে, যার নাম কিনা শিন-ও। আমরা দেখতে পাই এই ডেভিলটার মাঝে তো এখনো ব্ল্যাক ম্যাজিকের পাওয়ার রয়েছে, সে এখনো তার জাদু শক্তি ব্যবহার করতে পারে। তারপর ইউনো তো অনেক ভালো গান করে। ইউনো ফাইনাল রাউন্ডের জন্য সিলেক্ট হয়ে যায়। এতে করে তো কিমডাল খুব খুশি হয়ে যায়। ইউনো সেটা লক্ষ্য করতে পারে। ইউনোর সন্দেহ আরো বেড়ে যায় যে কিমডাল ইউনোকে ভালোবাসে। তারপর হঠাৎ করে কাথি অসুস্থ হয়ে যায়। ইউনো তার পাওয়ার ইউজ করে কাথিকে সুস্থ করে দেয়। কিমডাল ইউনোকে জানায় যে কাথি অসুস্থ, তার ডিসঅর্ডার আছে। কাথির জন্য ইউনো প্রার্থনা করতে থাকে। তারপর তাদের কম্পিটিশনে আরেকটা রাউন্ড চলে আসে। সেখানে ডেভিলের কথা মতো ইউনোকে বাদ দেওয়া হয়।
কিন্তু ভাগ্যক্রমে ইউনো লটারিতে জিতে যায়। ইউনো ফাইনাল রাউন্ডের জন্য সিলেক্ট হতে পারে। কিমডাল ইউনোকে ফেমাস সিঙ্গার সিওনোর গান শোনাতে থাকে আর ইউনোকে নিয়ে আসে সিওনের কাছে যেন ইউনো সিওনের কাছ থেকে আরো ভালো করে গান শিখতে পারে। ইউনো তাই সিওনের কাছ থেকে অনেক ভালো করে গান প্র্যাকটিস করতে থাকে। তারপর কিমডাল ইউনোকে বলে ইউনো যেন মিডিয়ার কাছে ইন্টারভিউ দেওয়ার সময় উল্টাপাল্টা কথা না বলে। সেই মুহূর্তে ইউনো তো কিমডালকে তার কাছে টেনে নেয়। ইউনো কিমডালের মাথায় তার হাতটা রাখে আর তার পাওয়ার ইউজ করতে থাকে। আসলে ইউনো কিমডালের সাথে এরকমটা করছিল এই কারণ কিমডাল সব সময় বিষণ্ণতায় থাকে। ইউনো কিমডালকে জিজ্ঞাসা করে যে সে কেন সব সময় মন খারাপ করে থাকে। কিমডাল ইউনোকে তার কারণটা জানায় না। ইউনো কিমডালের উপর তার পাওয়ারটা ইউজ করে বলে এখন থেকে তোমার সমস্ত বিষণ্ণতা দূর হয়ে যাবে। তারপর ফাইনাল কম্পিটিশনের দিন চলে আসে। সেখানে সিওনের সাথে পারফর্ম করবে ইউনো, কিন্তু ডেভিল তো চায় না যেন ইউনো উইনার হোক। সেখানকার মেয়ে স্টাফটিকে ডেভিল কালো জাদু করে নেয়। মেয়েটি তাই পানির সাথে সিওনোকে কিছু একটা মিশিয়ে খাইয়ে দেয়, যার কারণে গান গাওয়ার সময় সিওনো কথাই বলতে পারছিল না। ইউনো তো তার পাওয়ার ইউজ করে বুঝতে পারে যে সিওনোর উপর কালো জাদু করা হয়েছে। ইউনো তখন তার সমস্ত পাওয়ার ইউজ করে সিওনোকে ঠিক করে দেয়। ইউনো আর সিওনো মিলে খুব ভালো পারফর্ম করে। সবাই তাদের দুজনের খুব প্রশংসা করতে থাকে। অন্যদিকে ডেভিল তো বলতে থাকে যে পন্টিফেক্স ফিরে এসেছে, সে শীঘ্রই পন্টিফেক্সকে মেরে ফেলবে। পন্টিফেক্সকে দুর্বল করতে হলে ইউনোকে কখনোই সেরা আর্টিস্ট হতে দেয়া যাবে না। এত ভালো পারফর্ম করার জন্য সবাই মিলে এনজয় করতে থাকে। ইউনো উইনার হওয়ার জন্য জংসিন তো খুব হিংসে করতে থাকে। আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারি যে কাথি সবসময় কারোর সাথে চ্যাট করে যাচ্ছে। সে সবসময় যেন ফোন নিয়েই ব্যস্ত আছে। তারপর কিমডাল ইউনোকে নিয়ে আসে ডান্স প্র্যাকটিস করার জন্য। ইউনো তখন কিমডালের কাছাকাছি এসে বলে তুমি কেন সবসময় আমার এতটা কেয়ার করো। ইউনো তার কাছাকাছি আসায় কিমডালও তখন ইউনোকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখতে থাকে। কিমডাল বলে আমি তোমাদের ব্র্যান্ডের ম্যানেজার হই, তাহলে আমাকে তো তোমার কেয়ার করতেই হবে। কিমডাল ধরাই দেয় না যে সে ইউনোকে ভালোবাসে। ডান্স প্র্যাকটিস করার সময় ইউনো তো একদমই ডান্স করতে পারছিল না। ইউনোর এরকম ডান্স স্টেপ দেখে ডান্স টিচার নিজেই তার উপর বিরক্ত হয়ে যায়। তারপর ইউনোকে কাথি তার ফোন দেয় আর বলে ইউনো তো তার ফোনটাই ইউজ করছে না। পন্টিফেক্স দেখতে পায় যে ইউনো নামের একটি মেয়ের সাথে অনেক মেসেজ করেছে আর যেখানে কিনা অনেক রোমান্টিক কথাবার্তা লেখা ছিল। ইউনো নামের মেয়েটাকে মেসেজ করতে থাকে। ইউনো লক্ষ্য করতে পারে মেসেজের আওয়াজটা বারবার কিমডালের ফোনে বেজে উঠছে। কিমডাল তা দেখতে পেয়ে ইউনোকে সেখান থেকে টেনে নিয়ে আসে। ইউনো কিমডালকে বলে তাহলে তুমি কি সেই মেয়ে যার সাথে ইউনো এত সব মেসেজ করেছে? ইউনো বলে এবার বুঝতে পেরেছি যে তুমি ইউনোকে ভালোবাসো। কিমডাল তখন অস্বীকার করে যে সে ইউনোকে ভালোবাসে না, সে তো ইউনোর ফ্যান হয়। ইউনো তো তখন কিমডালের হাতটি ধরে নেয়। এই কারণে কিমডাল তো তখন খুব লজ্জা পেয়ে যায়। কিমডাল বলে আমি তো শুধুমাত্র তোমার ফ্যান হই, আমি তোমাকে ভালোবাসতে পারি না। তোমার মতো সেলিব্রিটিকে যদি আমি ভালোবাসি তাহলে তোমারই বদনাম হবে। ইউনো তখন কিমডালকে ধরে বলে ভালোবাসা কোনো অপরাধ নয়, একজন সেলিব্রিটিকে কি কোনো সাধারণ মেয়ে ভালোবাসতে পারবে না? কিমডাল ইউনোকে এই বিষয়টা লুকিয়ে রাখতে বলে যে কিমডালি এতদিন ইউনো হয়ে ইউনোর সাথে রোমান্টিক মেসেজ করে এসেছে। পন্টিফেক্স ইউনো তো বুঝেই ফেলেছে যে কিমডাল ইউনোকে ভালোবাসে। তারপর দেখা যায় ইউনোর জন্য তো সব মেয়েরা পাগল হয়ে গেছে। ইউনোকে দেখে সব মেয়েরা ভিড় করে। সেখানে ইউনো একটি মেয়ের সাথে হ্যান্ডশেক করে। ইউনো বুঝতে পারে যে এই মেয়েটি অসুস্থ। ইউনো তার পাওয়ার ইউজ করে মেয়েটিকে সুস্থ করে দেয়। পরের সিনে আমাদেরকে একটি অন্য জগৎ দেখানো হয় যেখানে একটি মহিলা মানুষের কাছে কাউকে পাঠানোর কথা বলছে। তখনই দেখা যায় একটি নতুন রুলের এন্ট্রি হয়েছে। তার বিষয়ে আমরা পরে জানতে পারবো। আমরা দেখতে পাই ইউনো তো এখনও সেই ডেভিলটাকে মনে মনে খুঁজে বেড়াচ্ছে। কিমডাল যখন ইউনোকে জিজ্ঞাসা করে যে সে এতক্ষণ কোথায় ছিল, ইউনো কিমডালকে বুঝতেই দেয় না যে সে এতক্ষণ ডেভিলকে খুঁজে বেড়াচ্ছিল। কিমডাল ইউনোকে বলে এখনই ইউনোকে স্টেজে যেতে হবে পারফর্ম করার জন্য। কিমডাল ইউনোকে শিখিয়ে দিতে থাকে যে সেই স্টেজে কেমন অ্যাঙ্গেলে দাঁড়াবে। কিমডাল ইউনোকে বলে ইউনোকে এমন ভাবে থাকতে হবে যেন তাকে হট দেখায়। কিমডাল ইউনোকে অনেক অ্যাঙ্গেলে দাঁড়াতে বলে। কিমডাল ইউনোকে রেকর্ড করতে থাকে। ইউনো কিমডালের কথা মতো স্টাইল করতে থাকে। ইউনো তো তখন কিমডালের খুব কাছাকাছি চলে আসে। কিমডাল সেই মুহূর্তে ইউনোর চোখে হারিয়ে যায়। কিমডাল কিছুতে ইউনোকে তার মনের কথাটা বলতে পারছে না যে সে ইউনোকে ভালোবাসে। কিমডাল যেন ইউনোর চোখে হারিয়ে যাচ্ছিল। কিমডালের তারপর হুঁশ আসে যে তার প্রেমে পড়লে চলবে না। তারপর জানা যায় আমরা যে দেখেছিলাম কাথি সবসময় মোবাইল দিয়ে চ্যাট করত, কাথি তো একটা মেয়ের প্রেমে পড়েছিল।
কিস করেছিল এই ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। কিমডাল তাই চলে আসে ওই রিপোর্টারের কাছে, যে রিপোর্টার কাথির নামে দুর্নাম ছড়িয়েছে। কিন্তু রিপোর্টার তখন কিমডালের অতীতের কথা মনে করিয়ে দেয়। এতে করে কিমডাল অনেক আপসেট হয়ে যায়। সেই রিপোর্টার তো কিমডালের সাথে ফ্লার্ট করতে শুরু করে। ইয়োনো আসে কিমডালের সাথে দেখা করার জন্য। কিমডাল ইয়োনোকে সেখান থেকে চলে যেতে বলে, কারণ রিপোর্টার ইয়োনোকে এখানে দেখতে পেয়ে ইয়োনোর নামেও দুর্নাম ছড়াবে। কিমডাল তাই এখানে রিপোর্টারের চোখ দুটো বন্ধ করে দেয়। কিমডাল আর ইয়োনোর মাঝে রিপোর্টারকে নিয়ে টানাটানি হতে থাকে। রিপোর্টারের চোখ ফাঁকি দিয়ে ইয়োনো আর কিমডাল সেখান থেকে চলে আসে। ইয়োনো তো এখানে অজান্তেই কিমডালকে জড়িয়ে ধরে। কিমডাল তো এখানে খুব লজ্জা পেয়ে যায়। ইয়োনো কিমডালকে বলতে থাকে, রিপোর্টার এখন তোমাকে কি বললো যার কারণে তুমি আপসেট হয়ে গেলে? ইয়োনো তো তখন কিমডালের মাথায় হাত বুলিয়ে দেয়। ইয়োনো কিমডালের সাথে তার পাওয়ারটা ইউজ করতে থাকে, যেন কিমডালের সব বিষণ্ণতা দূর হয়ে যায়। ইয়োনো এখানেও কিমডালকে বলে, আমি জানি তুমি ইয়োনোকে ভালোবাসো। কিন্তু কিমডাল সবসময়ের মতো ইয়োনোর কাছে তার ভালোবাসাটা অস্বীকার করে আর বলে সে তো ইয়োনোর শুধু ফ্যান হয়। তারপর লিমসন উইল্ড অ্যানিমেল ব্র্যান্ডের জন্য একজন নতুন ম্যানেজারের ব্যবস্থা করে, যার নাম ছিল সাগাম। সাগামের পার্সোনালিটি দেখেই তো লিমসুন ভয় পেয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই ডেভিল জংসিনকে শয়তানি বুদ্ধি দিচ্ছে। ডেভিল জংসিনকে বুঝায় ইয়োনোকে কখনো সেরা আর্টিস্ট হতে দেয়া যাবে না, তাই জংসিন যেন ইয়োনোকে টপকে যায়। এখানে ডেভিলটা তো জংসিনের সাথে খুব মিল দিতে থাকে, যেন সে জংসিনকে ব্যবহার করে ইয়োনোকে বরবাদ করতে পারে। তারপর ইয়োনো চকলেট খেতে থাকে, কারণ চকলেট খেলেই তো তার ম্যাজিক্যাল পাওয়ার আরো বেড়ে যায়। কিন্তু কিমডাল তাকে খেতে দেয় না, কারণ অতিরিক্ত মিষ্টি খেলে ইয়োনোরই ক্ষতি হবে। ইয়োনো লক্ষ্য করতে পারে যে তাদের সবার সাথে কাথি নেই। ইয়োনোর মন বলছিল যেন কাথির কোনো বিপদ হয়েছে। ইয়োনো এসে দেখতে পায় যে কাথি জংসিনের সাথে কথা বলছে। ইয়োনো জংসিনের চোখের দিকে তাকাতেই বুঝতে পারে যে জংসিনকে কালো জাদু করা হয়েছে। জংসিনকে তো ডেভিল কালো জাদু করে বশ করে নিয়েছে, তাই জংসিন অদ্ভুত আচরণ করতে থাকে। আমরা দেখতে পাই জংসিন তো একটা মেয়ে স্টাফকে মেরে ফেলে। ইয়োনো আর কিমডাল এসে দেখতে পায় যে মেয়েটি আহত অবস্থায় পড়ে আছে। ইয়োনো মেয়েটার উপর তার ম্যাজিক্যাল পাওয়ার ইউজ করে আর মেয়েটি সাথে সাথে ঠিক হয়ে যায়। কিমডাল বুঝতে পারলো না যে মেয়েটি কিভাবে হঠাৎ করে ঠিক হয়ে গেল। ইয়োনো কিমডালকে বুঝাতে থাকে যে সবকিছু হচ্ছে ডেভিলের কাজ। কিমডাল তো ইয়োনোকে বুঝতে পারছিল না। কিমডাল তখনই তাকে দেখতে পায় যে জংসিনকে দেখতে পুরো ডেভিলের মতো মনে হচ্ছে। ইয়োনো জংসিনের উপর তার পাওয়ার ইউজ করতে থাকে। ইয়োনো এখানে তার সমস্ত পাওয়ার দিয়ে জংসিনকে হারিয়ে দেয়। কিমডাল তো দূর থেকে সবকিছু দেখে একদম অবাক হয়ে যায়। কিমডাল ইয়োনোকে সেখান থেকে নিয়ে আসে। কিমডাল কিছুক্ষণের জন্য থমকে থাকে আর বলে, তুমি এতদিন তাহলে যা কিছু বলেছো সবকিছুই সত্যি ছিল? ইয়োনো বলে, হ্যাঁ, সে সত্যি একজন পন্টিফেক্স আর তার কাছে পাওয়ার আছে। কিমডাল নিজের চোখে সবকিছু দেখে ইয়োনোকে বিশ্বাস করে নেয়। কিমডাল ইয়োনোকে একটি রুমের ভেতরে নিয়ে আসে আর ইয়োনোকে বলে, যদি সবাই জানতে পারে যে ইয়োনো একজন অ্যাঞ্জেল, তাহলে ইয়োনো তো অ্যাঞ্জেল হয়ে কখনো একজন আইডল হতে পারবে না। কিমডাল ইয়োনোকে চুপ থাকতে বলে আর বলে সে যেন কখনো কাউকে না জানায় যে সে একজন অ্যাঞ্জেল। তাকে ইয়োনো হয়েই এখানে থাকতে হবে। ইয়োনো হয়েই তাকে এই বছরের সেরা আর্টিস্ট হতে হবে। ইয়োনো কিমডালের কথা মেনে নেয় আর বলে, তুমি হচ্ছ একজন যাকে কিনা আমি সব থেকে বেশি বিশ্বাস করি। কিমডাল ইয়োনোকে ওয়ার্নিং দিয়ে দেয় সে যেন ইয়োনো হয়েই থাকে, কারণ সবাই যদি জানতে পারে যে সে একজন অ্যাঞ্জেল, তাহলে তো তাকে আর্টিস্ট হওয়া থেকে বাদ দিয়ে দেবে। তারপর দেখানো হয় ইয়োনো সেই মেয়ে স্টাফটাকে বাঁচিয়েছিল, সেটা টিভিতে দেখানো হচ্ছে। চারিদিকে সোশ্যাল মিডিয়ায় একথা বলা হচ্ছে যে ইয়োনোর সাথে এই পর্যন্ত যার যার দেখা হয়েছে সবাই অসুস্থ থেকে সুস্থ হয়ে গেছে। এমনকি যার মাথায় চুল ছিল না তার মাথায়ও চুল গজাতে শুরু করেছে। সবাই তো ইয়োনোকে হিলার বলতে থাকে। কিন্তু কিমডালের মনে তো শান্তি নেই, কারণ এরকমটা হতে থাকলে তো সবার কাছে ইয়োনো ধরাই পড়ে যাবে যে সে একজন অ্যাঞ্জেল। কিমডাল তাই ইয়োনোকে বলে যে কিছুতে বুঝতে দেওয়া যাবে না যে ইয়োনো একজন অ্যাঞ্জেল। কিমডাল ইয়োনোকে দেখাতে থাকে যে ইয়োনো আগে কেমন স্টাইলে কথা বলতো। ইয়োনো তো আগের ইয়োনোর একদমই কপি করতে পারে না। কিমডাল ইয়োনোকে বারবার শেখাতে থাকে, কিন্তু ইয়োনো আসল ইয়োনোর কোনো স্টাইলই দেখাতে পারে না। তারপর সাগাম এসে ইয়োনোকে বলে, আমি জানি না যে তোমার আসল নাম ইয়োনো কিনা। ইয়োনো সাগামকে অ্যাভয়েড করে, কারণ কিমডাল তাকে শিখিয়ে দিয়েছিল যে কাউকে জানাতে দেওয়া যাবে না যে ইয়োনো একজন অ্যাঞ্জেল। এখানে সাগামের পার্সোনালিটি ছিল যেন একদম রহস্যজনক। আমরা সাগামের ব্যাপারে পরে জানতে পারবো। তারপর জংসিনকে দেখানো হয় যে কিনা হসপিটালে অ্যাডমিট আছে। ডেভিল জংসিনের কাছে চলে আসে আর বলে, আমি তো তোমাকে কালো জাদু করেছিলাম যেন তুমি কাউকে মেরে ফেলো। জংসিন বলে, আমি কাউকে মারতে চাই না, আমি একদমই ডেভিল হতে চাই না। ডেভিল জংসিনকে বুঝায়, তুমি তো ইয়োনোকে হারাতে চাও তাই না? তাই তোমাকে ইয়োনোকে মেরে ফেলতে হবে।
তুমি মন থেকে ইউনোকে ঘৃণা করো, আমি জানি তুমি ইউনোকে মেরে ফেলতে চাও, কিন্তু জংসেন ডেভিলের কথা শুনতে চায় না। তখন ডেভিল জংসেনকে কালো জাদু করে। জংসেন আবার ডেভিলের বশে চলে আসে। ইউনো চলে আসে হসপিটালে জংসেনকে দেখার জন্য। তখন একটা ডেভিল ইউনোর গলায় ছুরি ধরে। আসল ডেভিল এই প্রথমবার ইউনোর সাথে কথা বলতে থাকে আর ইউনোকে বলে যে তাকে মরতে হবে। ইউনোর সমস্ত পাওয়ার ডেভিলকে দিয়ে দিতে হবে আর বলে তুমি কাউকে বাঁচাতে পারবে না, আমি তোমাকে মেরে ফেলবো। ইউনো তো এখানে পেছন ফিরে ডেভিলের ফেসটা দেখতে পারে না। তারপর উইল্ড অ্যানিমেলের সবার ইন্টারভিউ নেওয়া হয়। কিমডাল ইউনোকে শিখিয়ে দিতে থাকে যে সে ক্যামেরার সামনে কেমন করে কথা বলবে, কিন্তু ইউনো আগের ইউনোর মতো একদমই কথা বলতে পারছিল না। পাবলিকরা ইউনোকে জিজ্ঞাসা করে যে সে সত্যিই কি একজন হিলার যার কারণে সবাই অসুস্থ থেকে সুস্থ হয়ে যাচ্ছে। তখন কিমডাল তো ভয় পেয়ে যায়। ইউনো না বলে দেয় যে সে একজন অ্যাঞ্জেল। ইউনো তখন বলতে থাকে আমরা সবাই এক একজন হিলার হই, আমরা সবাই অন্যকে সাহায্য করতে পারবো, অন্যকে অসুস্থ থেকে সুস্থ করে দিতে পারবো। ইউনোর এরকম ভালো ভালো কথা শুনে কিমডাল তো একদম ফিদা হয়ে যায়। পাবলিকরা ইউনোর এত ভালো ভালো কথা শুনে তার অনেক প্রশংসা করতে থাকে। আর এখানে আজকের পার্টি শেষ হয়ে যায়। আগের পার্টে আমরা দেখেছিলাম ইউনোর ভালো ভালো কথা শুনে কিমডাল ফিদা হয়ে গেছে। ইউনো কিমডালকে বলে সে টিভি প্রোগ্রামে কাজ করতে চায়। কিমডাল ইউনোকে বলে ডেভিল তো তোমাকে মেরে ফেলতে চায়, এখন তো আমি সব সময় তোমার পাশে থাকতে পারি, কিন্তু তুমি যখন ড্রামার শুটিং করবে তখন আমি তোমার পাশে থাকতে পারবো না আর তোমাকে প্রোটেক্ট করতে পারবো না, তাই তোমাকে টিভি প্রোগ্রামে কাজ করার দরকার নেই। সাগাম দূর থেকে কিমডাল আর ইউনোর কথাগুলো শুনে ফেলে। ইউনো চায় অ্যাক্টর হিসেবে একটা সোশ্যাল অ্যাকাউন্ট তৈরি করার জন্য। সাগাম ইউনোকে হেল্প করে। কিমডাল দেখতে পায় ইউনো তাকে না জানিয়েই অ্যাক্টর হিসেবে একটা সোশ্যাল অ্যাকাউন্ট তৈরি করে ফেলেছে। কিমডাল ইউনোকে বলে আমি তো তোমাকে মানা করেছিলাম যেন তুমি ড্রামাতে অ্যাক্টিং না করো। ইউনো বলে সেরা আর্টিস্ট হতে হলে তো ড্রামাতেও কাজ করতে হবে। ইউনো বলে আমি যত তাড়াতাড়ি পন্টিফেক্স হয়ে ফিরে যাব ততই তো তোমার ভালো, তুমি তোমার ইউনোকে ফিরে পাবে। তারপর ইউনো চলে আসে ড্রামাতে শুটিং করার জন্য। এখানে ড্রামার জন্য ইউনোকে স্ক্রিপ্ট পড়তে দেওয়া হয়। স্ক্রিপ্টগুলোতে ইমোশনাল কথা লেখা ছিল। ইউনো তো ইমোশনাল স্ক্রিপ্টগুলো পড়ে কেঁদে ফেলে। এখানে ইউনো তো শুটিং করার দূরের কথা, সে এখানে কান্নায় ভেঙে পড়ে। কিমডাল ইউনোর সাথে রাগ করে। সে কেন কিমডালকে কিছু না জানিয়ে ড্রামাতে শুটিং করতে চলে এসেছে। ইউনো কিমডালকে বলে আচ্ছা এখন থেকে কোনো কিছু ডিসিশন নেওয়ার আগে আমি তোমার সাথে কথা বলে নেব। ইউনো তখন কিমডালকে টাচ করে বলে আমি তোমাকে সব কথা জানাবো এই কারণে, কারণ আমি তোমাকে সব থেকে বেশি বিশ্বাস করি। কিমডালের তো অনেক ভালোই লাগে যে পন্টিফেক্স ইউনো তাকে বিশ্বাস করে। তারপর দেখা যায় অনেক বছর পর লিমসনের সাথে সিওনোর দেখা হয়। এখানে আমরা জানতে পারি লিমসনের সাথে সিওনোর রিলেশন ছিল, কিন্তু কোনো একটা কারণে তাদের দুজনের মাঝে ব্রেকআপ হয়ে গিয়েছিল। তারপর ইউনো চলে আসে ডান্স প্র্যাকটিস করার জন্য। যখন ইউনোর সঙ্গীরা ডান্স প্র্যাকটিস করছিল তাদের ডান্স দেখে ইউনো তো ভাবতে থাকে যে এই কেমন লজ্জাজনক অবস্থা। তাদের ডান্স দেখে তো ইউনো খুব লজ্জা পেয়ে যায়। তারপর ইউনোর সাথে বিজনেস ওমেন মাজিনের দেখা হয়ে যায়। মাজিন ইউনোর মতো সেলিব্রিটিকে দেখে তার দিকে তাকিয়ে থাকে। ইউনো ভেবে নেয় যে হয়তোবা এটাও তার ফ্যানই হয়। কিমডাল তো ইউনোকে শিখিয়ে দিয়েছিল যেন আইডল হিসেবে সবসময় তার পার্সোনালিটি ভালো থাকে। কিমডাল তাই মাজিনকে তার ফ্যান ভেবে তাকে ফ্লাইং কিস দেখাতে থাকে। ইউনো ইচ্ছে করে এখানে মাজিনের সাথে হ্যান্ডশেক করে নেয়। ইউনো এখানে বুঝতে পারে যে মাজিন অসুস্থ। ইউনো তাই মাজিনকে হ্যান্ডশেক করা অবস্থায় তার পাওয়ার ইউজ করে তাকে ঠিক করে দেয়। মাজিন এখানে ভেবে নেয় যে হয়তোবা ইউনো তার সাথে ফ্লার্ট করছে। মাজিন এখানে ইউনোকে তার বিজনেস কার্ডটা দিয়ে চলে যায়। আসলে মাজিন এখানে ইউনোর সাথে একটা ফোন দিয়ে এটেছে। আমরা দেখতে পাই কাথি তো খুব আপসেট হয়ে আছে, কারণ সে তার গার্লফ্রেন্ডকে কিস করেছিল। এই ছবিটা তো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। কিমডাল আর ইউনো কাথিকে খুঁজে খুঁজে হয়রান হয়ে যায়। অবশেষে তারা দুজন মিলে কাথিকে খুঁজে পায়। কাথি জানায় এক সময় মেয়েরা তার জন্য কত পাগল ছিল, কিন্তু এখন যেন সে আগের মতো নেই। সে আবার চায় সবার কাছে ফেমাস হয়ে থাকতে। ইউনো আর কিমডাল মিলে এখানে কাথিকে বুঝায়। কাথি ইউনো আর কিমডালের সাথে উইল্ড অ্যানিমেল ব্র্যান্ডে আবার ফিরে আসে। তারপর আমরা দেখতে পাই লিমসন ইউনোকে খুব বকাঝকা করছে। লিমসন ইউনোকে এ কারণেই বকাঝকা করছে কারণ মাজিন নামে সে বিজনেস ওমেনটি সোশ্যাল মিডিয়ায় এ কথা ছড়িয়েছে ইউনোকে নাকি সে তার কোম্পানিকে স্পন্সর করেছে, যে বিষয়টা কিনা আইডল হিসেবে রুলসের বাইরে ছিল। ইউনো এখানে বলে যে তার তো মাজিনের সাথে দেখা হয়েছিল। একথা শুনে লিমসন সত্যি সত্যি বিশ্বাস করে নেয় যে ইউনো সত্যি সত্যি সেই বিজনেস ওমেনটার সাথে স্পন্সর করে নিয়েছে।
কিমডালও এখানে ইউনোকে ভুল বুঝে। কিমডাল ভেবে নেয় হয়তোবা ইউনো তাকে এই বিষয়টা লুকিয়েছে। ইউনোর নামে তো এই কথাও ছড়ানো হয় যে ইউনোর সাথে কিনা মাজেনের রিলেশন ছিল। এসব কথা শুনে কিমডালের খুব খারাপ লাগে। তারপর দেখা যায় ইউনোকে পুলিশ অ্যারেস্ট করে নেয়। আমরা দেখতে পাই ইউনো যখন জেলে বন্দি অবস্থায় ছিল তখন একটা ডেভিল চলে আসে ইউনোকে মারার জন্য। অন্যদিকে কিমডাল ইউনোর ফোনটি দেখতে পায় আর সে ফোনের মেসেজগুলো চেক করতে থাকে। কিমডাল দেখতে পায় মাজেন ইউনোকে প্রপোজ করেছিল, কিন্তু ইউনো মাজেনকে বলে দিয়েছে যে সে তার ভালোবাসা অ্যাকসেপ্ট করতে পারবে না। কিমডাল ইউনো আর মাজেনের মেসেজগুলো পড়ে বুঝতে পারে মাজেন ইউনোকে তো তার কোম্পানির জন্য স্পন্সর করেনি। স্পন্সর নিয়ে তো ইউনো আর মাজেনের মাঝে কথাই হয়নি। কিমডাল বুঝতে পারে যে ইউনো একদম নির্দোষ আছে। অন্যদিকে আমরা দেখতে পাই ডেভিল ইউনোকে মারার চেষ্টা করছে। ডেভিল ইউনোকে বারবার ছুরি দিয়ে আঘাত করতে চায়। ডেভিলটা ইউনোকে বলতে থাকে যদি সে ইউনোকে মারতে পারে তাহলে ইউনোর সমস্ত পাওয়ার সে নিজের করে নিতে পারবে। ইউনো দেখতে পায় তার সব পাওয়ার তো চলে গেছে, তার কোনো পাওয়ারই কাজ করছে না। ইউনো ডেভিলটার কাছ থেকে নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করে। অবশেষে ডেভিলটা ইউনোর বুকে ছুরি মেরে দেয়। তখনই দেখা যায় যে কিমডাল সেখানে পাগলের মতো ছুটে আসছে। ইউনো কিমডালকে দেখে বলে তাহলে তুমি আমাকে ভুল বুঝোনি, তুমি আমার কাছে ছুটে চলে এসেছো। আমি জানি তুমি আমার কাছে ফিরে আসবে। মিডিয়ার লোকেরা চলে আসে ইউনোর কাছে। কিমডাল মিডিয়ার লোকেদের বলে দেয় যে মাজেনের সাথে ইউনোর কোনো সম্পর্ক নেই, মাজেন ইউনোকে স্পন্সর করেনি। অন্যদিকে আসল ডেভিল সোজিন সেই ডেভিলটাকে অনেক মারতে থাকে, কারণ ওই ডেভিল ইউনোকে জানে শেষ করে দিতে পারেনি। লিমসন কিমডালকে ফোন করে থ্যাঙ্কস জানায়, কারণ কিমডাল ইউনোর মান সম্মান বাঁচিয়েছে। তখনই ডক্টর চলে আসে কিমডালের কাছে আর বলে ইউনো তো তাদের ট্রিটমেন্টই করতে দিচ্ছে না, ইউনো পুরো বাচ্চাদের মতো বিহেভ করছে। কিমডাল ইউনোকে বলে তার পাওয়ার ইউজ করে সে যেন ঠিক হয়ে যায়। ইউনো বলে তার পাওয়ারই তো আর কাজ করছে না। ইউনো তো ডক্টরের কাছে খুব ভয় পাচ্ছিল। কিমডাল তাই এখানে ইউনোর সাথে খুব ভাব নিতে থাকে। কিমডাল ইউনোকে আলতো করে টাচ করে। কিমডাল ইউনোকে বলতে থাকে তুমি না কি খাবার খেতে চেয়েছিলে। ইউনো তখন বলতে থাকে যে সে কি খাবার খেতে চায়। কিমডাল যখন ইউনোকে এসব বলে ব্যস্ত রাখে এই ফাঁকে ডক্টর ইউনোর ট্রিটমেন্ট করতে থাকে। এভাবে বারবার কিমডাল ইউনোর ভয় কাটিয়ে দেয়। ইউনো তার প্রতি কিমডালের কেয়ারটা বুঝতে পারে। ইউনো কিমডালকে দেখতে থাকে এক দৃষ্টিতে। ইউনো দেখতে পায় তার এরকম অবস্থা দেখে কিমডাল কতটা ঘাবড়ে গিয়েছিল। কিমডাল ইউনোকে ধরাই দেয় না যে সে ইউনোকে নিয়ে চিন্তা করে। তারপর হসপিটালে তারা দুজন দুজনের সাথে কথা বলতে থাকে। ইউনো এখানে কিমডালকে তার মনের দুঃখটা বলে যে সে তার দুনিয়াতে তার পুরো পরিবারটাকে হারিয়েছে, সে তার পরিবারটাকে অনেক মিস করে। তখন কিমডাল ও ইউনোকে বলতে থাকে যে সব সময় তার আপসেট থাকার কারণ হচ্ছে যে তারই বোকামির জন্য একটি মেয়ে সুইসাইড করতে চেয়েছিল, আর এই লিজি নামের মেয়েটি এখন 2 বছরের জন্য কোমায় আছে। তারই বোকামির জন্য মেয়েটার ক্যারিয়ার নষ্ট হয়ে গিয়েছিল। ইউনো এখানে কিমডালের আপসেট হওয়ার কারণটা জানতে পারে। কিমডাল যখন অতীতের কথাগুলো বলে মন খারাপ করে নেয়, ইউনো তখন কিমডালকে আলতো করে টাচ করতে যায়, কিন্তু কিমডালকে ছোঁয়ার যেন আর সে সাহস পায় না। তারপর অনেকটা সুস্থ হয়ে ইউনো হসপিটাল থেকে ফিরে আসে বাড়িতে। সবাই ইউনোর কেয়ার করতে থাকে, কারণ ইউনোকে নিয়ে সবাই চিন্তা করে। ইউনো তখন একটা মিষ্টি ড্রিঙ্কস খায়। আমরা তো জানি মিষ্টি খেলেই তার পাওয়ার কাজ করে, তাই মিষ্টি খাওয়ার ফলে ইউনোর পাওয়ার আবার ফিরে আসে। তারপর লিমসুন দেখাতে থাকে ইউনো তো আবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে, কারণ জংসিন আর তাকে নিয়ে একটা রিমিক্স ভিডিও তৈরি করা হয়েছে। আর এই ভিডিওতে তো জংসিন আর ইউনোর রোমান্স দেখানো হয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাই এত মানুষের ভিড়ের মাঝেই আমাদের ইউনো দূর থেকে শুধু কিমডালকেই দেখে যাচ্ছে। এবার বোধহয় ইউনোর মনে ভালোবাসার ফুল ফুটে গেছে। তারপর কিমডাল তার ল্যাপটপটা নিয়ে ইউনোর ছবি দেখতে থাকে আর বলতে থাকে আমার ভালোবাসা ইউনো, আমি তোমাকে খুব মিস করছি। এই কথা শুনে পন্টিফিক্স ইউনো তো খুব জেলাস ফিল করতে থাকে। পন্টিফিক্স ইউনো কিমডালকে বলে তুমি যদি ইউনোকে মিস করেই থাকো তাহলে আমার দিকে তাকিয়ে থাকো। কিমডাল বলে তুমি একদমই ইউনোর মতো নও। পন্টিফিক্স ইউনো বলে কে জানে আসল ইউনো এখন আমার দুনিয়ায় জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। কিমডাল রেগে বলে তোমার সাহস কি করে হলো, তুমি ইউনোকে ইনসাল্ট করছো। এখানে ইউনো এমন বিহেভ করছিল যেন সে খুব জ্বলছে। কিমডালের ও ইউনোর এরকম আচরণ অদ্ভুত লাগে। তারপর সাগাম ইউনোকে একটি জায়গায় নিয়ে আসে। আমরা দেখতে পাই সাগাম এমন ধরনের বই পড়ছে যে বইটাতে লেখা ছিল মৃত্যুর বই।
আমরা সাগামের ব্যাপারে পরে জানতে পারবো। সাগাম কিমডালকে ফোন করে ইউনোকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য, তাই কিমডাল চলে আসে ইউনোকে নেওয়ার জন্য। ইউনো দেখতে পাই কিমডাল খুব টায়ার্ড আছে, তাই ইউনো কিমডালকে ড্রাইভিং করতে নিষেধ করে আর বলে সে যেন গাড়িতে কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়ে। কিমডাল বলে তার তো এখন ঘুমিয়ে আসবে না, কেউ যদি এখন তাকে ধর্মভিত্তিক গান শোনায় তাহলে সে ঘুমিয়ে পড়বে। ইউনো তাই কিমডালকে সত্যি সত্যি গান শোনাতে থাকে আর কিমডালও সেখানে ঘুমিয়ে পড়ে। কিমডাল ঘুমিয়ে পড়লে ইউনো তাকে দেখতে থাকে এক দৃষ্টিতে আর আলতো করে টাচ করে তার চুলটা সরিয়ে দেয়। এখন তো মনে হচ্ছে ইউনো কিমডালের প্রেমে হাবুডুবু খাচ্ছে। আমরা দেখতে পাই ইউনো কিমডালকে সেখানে রেখেই হসপিটালে চলে আসে আর সে তার পাওয়ার ইউজ করে লিজি নামের সেই মেয়েটিকে ঠিক করে দেয়। কিমডালের ফোনে কল আসে যে লিজি নামের মেয়েটি ঠিক হয়ে গেছে। কিমডাল বুঝতে পারে যে ইউনোই তাকে ঠিক করে দিয়েছে। কিমডাল দেখতে পায় মেয়েটির জ্ঞান ফেরার পর সে খুব কান্না করছে। এসব দেখে কিমডালও খুব আপসেট হয়ে যায়, তার বুকে অনেক যন্ত্রণা হতে থাকে। ইউনো কিমডালকে বোঝাতে থাকে সে যেন আর ভেঙে না পড়ে। কিমডাল বলে লিজির 2 বছর পর জ্ঞান ফিরলো, কিন্তু সে একটু খুশি নয়। তার এই অবস্থার জন্য আমি দায়ী, আমি একটা স্টুপিড, আমি একটা ইউজলেস। আমারই বোকামির জন্য মেয়েটার আজ এই অবস্থা। ইউনো তখন কিমডালকে আলতো করে টাচ করে আর কিমডালকে সান্ত্বনা দিতে থাকে। কিমডালের প্রতি ইউনোর এরকম কেয়ার দেখে কিমডাল বলতে থাকে কত ভালো হতো যদি আমি তোমার দুনিয়ায় জন্মাতাম আর পন্টিফেক্স হওয়ার আগে যদি তোমার সাথে আমার দেখা হতো। এসব কথা বলেই কিমডাল সেখানে ইউনোর উপর অজ্ঞান হয়ে পড়ে। কিমডাল যখন ইউনোকে জড়িয়ে ধরেছিল ইউনো বুঝতে পারে না যে এটা তার মাঝে কেমন ফিলিংস হচ্ছে। সে যেন কিমডালের প্রতি দুর্বল হয়ে পড়েছে। আর এমন একটা সুন্দর রোমান্টিক মুহূর্তের মাঝেই আজকের পার্টি শেষ হয়ে যায়। হ্যালো গাইস, আজকে আমি এক্সপ্লেন করব দ্য হেভেনলি আইডল এই ড্রামাটির পার্ট 4। প্রথম 3টি পার্ট দেখে না থাকলে এখনই দেখে নাও, এতে বুঝতে সুবিধা হবে। তো চলো এবার শুরু করা যাক। শুরুতেই দেখানো হয় ইউনো একটি ড্রামাতে শুটিং করতে এসেছে, কিন্তু দেখা যায় সে একটু ভালো করে অ্যাক্টিং করতে পারছিল না। ইউনো তাই আপসেট হয়ে বসে থাকে। তখনই সাগাম ইউনোর কাছে চলে আসে। ইউনো বলে সে কেন এই ড্রামাতে অ্যাক্টিং করতে পারছে না। তখন সাগাম বুঝাতে থাকে যে এই ড্রামাতে ভালোবাসা রয়েছে। সাগাম এখানে ইউনোর সাথে অনেক ভালোবাসা আর রোমান্স নিয়ে কথা বলতে থাকে। তখনই ইউনো কিমডালকে নিয়ে ভাবতে থাকে। সাগাম ইউনোকে জিজ্ঞাসা করে যে গত রাতে তোমার কি হয়েছিল? গত রাতে তুমি আর কিমডাল তো একসাথে ছিলে, নিশ্চয়ই তোমাদের দুজনের মাঝেই কোনো চক্কর চলছে। সাগাম এখানে ইউনোকে কথায় কথায় বলে দেয় যে তুমি ভুলে যাবে না যে তুমি পন্টিফেক্স, তাই তুমি এই দুনিয়ার মানুষের সাথে মিশতে পারো না। আমরা দেখতে পাই ইউনো তো প্রতিটা মুহূর্ত শুধু কিমডালকে মিস করে যাচ্ছে। কিমডালের মুখটাই যেন তার সামনে বারবার ভেসে উঠছে। তারপর কিমডালের সাথে যখন ইউনোর দেখা হয়ে যায়, ইউনো কিমডালকে দেখতে পেয়ে তার মুখটা লুকিয়ে ফেলে। কিমডাল ইউনোকে জিজ্ঞাসা করে যে সে এমন কেন করছে। ইউনো কিমডালের দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। তাই কিমডাল বলে তুমি আমার দিকে এভাবে কেন তাকিয়ে আছো? ইউনো বলে কই না তো, আমি তো তোমাকে দেখছি না। ইউনো ধরাই দেয় না যে সে কিমডালের প্রেমে পড়েছে। তারপর ইউনোর ব্যান্ডেরই একজন সঙ্গী তাইকে দেখানো হয়। তাই এখানে একটা গান গাইতে যাচ্ছিল। তখনই তাইকে বলা হয় যে এই গানের মেন পার্টটা ইউনো গাইবে। এই কথা শুনে তাই খুব জেলাস ফিল করতে থাকে। সে ইউনোকে অনেক কথা শুনিয়ে দেয় আর বলে এই পার্টটা তো তার গাওয়ার কথা ছিল, কেন ইউনো তার জায়গাটা নিয়ে নিল। অন্যদিকে আমরা দেখতে পাই লিমসন তার লাভ স্টোরি মনে করছে, যখন কিনা সে সিওনোর সাথে প্রেম করত। লিমসন কল্পনা করতে থাকে সে সিওনোকে বলেছিল যে সে উইল্ড অ্যানিমেল ব্র্যান্ড তৈরি করবে, কিন্তু সিওনো একদমই লিমসনকে সাপোর্ট করেনি। লিমসন তাই সিওনোর সাথে রাগ করে তার সাথে ব্রেকআপ করে নিয়েছিল। তাই তো সে বর্তমানে চাইছে যেন উইল্ড অ্যানিমেল ব্র্যান্ড সাকসেস হয়। তারপর কিমডাল চলে আসে ইউনোকে নেওয়ার জন্য। ইউনো কিমডালের সাথে যেতে চায় না, ইউনো যেন কিমডালকে অ্যাভয়েড করতে চাইছে। তারপর ইউনো কিমডালকে বলে গত রাতে তুমি আমাকে বলেছিলে তুমি আমার দুনিয়ায় জন্মালে কিনা অনেক ভালো হতো, আর আমার সাথে যদি তোমার দেখা হতো তাহলে ইউনোর আগে কিনা তুমি আমার প্রেমে পড়ে যেতে। ইউনো কিমডালকে আর বলে আমি পন্টিফেক্স, আমি অন্য দুনিয়া থেকে এসেছি, তাই আমি তোমার ফিলিংসটা অ্যাকসেপ্ট করতে পারবো না। তোমার আর আমার মাঝে প্রেম হতে পারে না। কিমডাল অবাক হয়ে বলে আমি কখন বললাম যে আমার মনে তোমার জন্য ফিলিংস আছে?
আমার মনে তো শুধু ইউনোর জন্যই ফিলিংস আছে, আর তুমি একদমই ইউনো নও, তুমি তো পন্টিফেক্স। তখন ইউনো বলে, গত রাতে তাহলে তুমি আমাকে এসব রোমান্টিক কথা কেন বলেছো? ইউনো তো এক প্রকার রেগে যায় আর বলে, তুমি আমাকে কেন ভালোবাসবে? তোমার মনে তো শুধু ইউনোর জন্যই ফিলিংস আছে। ইউনো তো এখানে কিমডালের সাথে খুব রাগ দেখিয়ে চলে যায়, কারণ সে জানতে পারলো যে কিমডালের মনে নাকি তার জন্য কোনো ফিলিংসই নেই। তারপর উইল্ড অ্যানিমেল ব্র্যান্ড চলে আসে একটা রেডিও স্টেশনে। সেখানে সবার সাক্ষাৎকার নেওয়া হচ্ছিল। ইউনোকে জিজ্ঞাসা করা হয় যে তার এক ফ্যান আছে ইউনো, সে কিনা তাকে সব সময় রোমান্টিক মেসেজ করে যায়। ইউনো নামের মেয়েটা ইউনোকে রোমান্টিক মেসেজে কি বলে, ইউনোকে তখন সেসব কথা জিজ্ঞাসা করা হয়। ইউনো সেই মুহূর্তে শুধু কিমডালের মুখের দিকে তাকিয়ে থাকে। সে তো জানতো যে ইউনো নামের এই ফ্যানই হচ্ছে কিমডালই তো ইউনোকে রোমান্টিক মেসেজ করে এসেছে। তারপর কিমডাল তো জানতে পারে যে তাই ইউনোর সাথে রাগ করে বসে আছে। জোনসু তাইকে জিজ্ঞাসা করে যে সে কেন ইউনোকে নিয়ে হিংসে করে। এসব কথা নিয়ে তো তাই আর জোনসুর মাঝে অনেক ঝগড়া বেঁধে যায়। কিমডালই সে তাদের দুজনের ঝগড়া থামায়। আমরা দেখতে পাই কিমডাল তো খুব আপসেট হয়ে যায়, কারণ সে ইউনো হয়ে ইউনোর সাথে রোমান্টিক মেসেজ করেছিল। এসব কথা এখন পাবলিকরা ইউনোকে জিজ্ঞাসা করছে। কিমডাল আপসেট হয়ে ইউনোর আর ফোনই রিসিভ করে না। ইউনো পাগলের মতো সবার মোবাইল দিয়ে কিমডালকে ফোন করতে থাকে। অবশেষে কিমডাল ফোন রিসিভ করে। ইউনো জানতে পারে যে কিমডাল অনেক ড্রিঙ্কস করেছে। আমরা দেখতে পাই কিমডাল আগের ইউনোর কথা মনে করে করে খুব ড্রিঙ্কস করছে। তখনই কিমডালের সামনে চলে আসে পন্টিফেক্স ইউনো কিমডালের জন্য একটি পুতুল নিয়ে আসে। তখন কিমডাল ইউনোকে এখান থেকে চলে যেতে বলে আর বলে, তুমি তো একদমই ইউনোর মতো দেখতে, আমি তোমার ফেস একদমই দেখতে চাই না। ইউনো তখন কিমডালকে বলতে থাকে, তুমি ইউনোকে ভালোবাসো, এতে তোমার কোনো দোষ নেই, সব দোষই ইউনোর। ইউনো তো শুধুমাত্র একটা আইডল সিঙ্গার ছিল, আর তুমি তার সবচেয়ে বড় ফ্যান ছিলে, এটা কোনো দোষের ছিল না। তখন কিমডাল বলতে থাকে যে এটা সত্যি, সে একজন আইডল সিঙ্গার ছিল, কিন্তু সে সব থেকে হ্যান্ডসাম, কুল আর হট ছিল। কিমডালের এমন ধরনের কথা শুনে তো ইউনোর মনে লাড্ডু ফুটতে থাকে যে সে কি কিমডালের কাছে এখনো ততটা কুল, হ্যান্ডসাম আর হট আছে। আমরা দেখতে পাই ইউনো সবসময় কিমডালের বলা কথাগুলোই শুধু মিস করে যাচ্ছে। তারপর তার সাথে ইউনো চলে আসে একটা শুট করার জন্য। তখন সেখানে জংসিনের সাথে ইউনোর দেখা হয়ে যায়। আমরা দেখতে পাই জংসিন ইউনোর সাথে খুব মিল দেয়, ইউনোর সাথে খুব ভালো ব্যবহার করতে থাকে। তাই ইউনো জংসিনের খুব কেয়ার করতে থাকে। ইউনো জংসিনের এতটাই কেয়ার করতে থাকে যে সবাই ইউনোকে পাগল ভাবতে থাকে। তাই তো ইউনোর এরকম কাণ্ড দেখে বিরক্ত হয়ে যায়। তাই জংসিনকে বুঝায় সে যেন ইউনোর কাণ্ড দেখে কিছু মনে না করে। জংসিন তাইকে বলে, তুমি কি বিরক্তিকর ইউনোর কাছ থেকে রেহাই পেতে চাও? তাই জংসিনের এই বিষয়টা ভালো লাগে না। সে বুঝতে পারে যে জংসিন ইউনোকে একদমই পছন্দ করে না। অন্যদিকে লিমসুন কিমডালকে বলে একটা রিয়েলিটি শো এর জন্য তাকে সিন ওর সাথে দেখা করতে হবে, মানে এই গল্পে আমাদের ওই ডেভিলটার সাথে। রাতের বেলা জংসিন ইউনোকে একা একা নিয়ে যায়, তাই তা দূর থেকে দেখে নেয়। জংসিন তো ইউনোকে অনেক ড্রিঙ্কস করতে দেয় আর তাকে বলে সেজন্যই ড্রাঙ্ক অবস্থায় ড্রাইভিং করে। আসলে জংসিন চেয়েছিল যেন ইউনো ড্রাঙ্ক অবস্থায় ড্রাইভিং করে আর তার অ্যাক্সিডেন্ট হয়। ইউনো তো সত্যি সত্যি ড্রাঙ্ক অবস্থায় ড্রাইভিং করতে যায়, তখন তাই এসে তাকে বাঁচিয়ে নেয়। ইউনোর তারপর হুঁশ আসে যে সে এটা কি করতে যাচ্ছিল, তাই তো ইউনোর জন্য কান্না করে দেয় আর বলে, আমি তোমাকে কখনোই হিংসে করিনি, আমার তো তোমার জন্য চিন্তা হয়, তুমি তো হচ্ছে আমাদের ব্র্যান্ডের আসল মানুষ, তোমার জন্যই তো আমাদের ব্র্যান্ড সাকসেস হতে যাচ্ছে, আমি তোমাকে কখনো হেট করিনি। ইউনো এখানে বুঝতে পারে যে তাই তাকে কখনোই হিংসে করেনি, বরঞ্চ তাই তার এই পাগলামোর জন্য তাকে নিয়ে সবসময় চিন্তা করে। তখনই ইউনো দূর থেকে দেখতে পায় যে জঙ্গলের দিকে ম্যাজিক হচ্ছে। ইউনো সেখানে সাগামকে দেখতে পায়। সাগাম এখানে ইউনোর কাছে তার আসল পরিচয় দিয়ে ফেলে। সাগাম বলে দেয় যে সে একজন গ্রিম রিপার। অন্যদিকে আমরা দেখতে পাই যে কিমডাল চলে এসেছে সিনোর সাথে দেখা করার জন্য। ডেভিল কিমডালকে বলে, সেই কবে থেকে অপেক্ষা করছি তোমার সাথে দেখা করার জন্য। ডেভিল ধীরে ধীরে কিমডালের কাছে চলে আসে আর তাকে কালো জাদু করে নেয়। কিমডাল চলে আসে ডেভিলের বসে। অন্যদিকে সাগাম ইউনোকে একটি অন্য দুনিয়ায় নিয়ে আসে, যেখানকার প্রধানের সাথে ইউনো দেখা করে। ইউনো বলে সে পন্টিফেক্স হয়ে আবার ফিরে যেতে চায়। তখন ওই প্রধান ইউনোকে বলে, তোমাদের এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতেই গবলিন রয়েছে, তোমাকে আগে তাদের খুঁজে বের করতে হবে। ইউনো প্রধানের কথায় রাজি হয়ে যায়। প্রধান ইউনোকে আবার আধুনিক দুনিয়ায় ফিরিয়ে দেয়। অন্যদিকে দেখানো হয় ডেভিল জংসুকে। সে ভাবছে ইউনো কি এখনো ড্রাঙ্ক অবস্থায় ড্রাইভ করেনি, তার কি আদৌ অ্যাক্সিডেন্ট হয়েছে। তখনই সে দেখতে পায় যে ইউনো পুরোপুরি সুস্থ আছে। ডেভিল জংসু ইউনোর ক্ষতি করে দেওয়ার আগেই সাগাম ইউনোকে বাঁচিয়ে নেয়।
জংসো দেখতে পায় যে সাগাম তো একজন গ্রিম রিপার। জংসো ভয় পেয়ে তার সব দোষ স্বীকার করে নেয়। তারপর সাগাম ইউনোকে জানায় যে কিমডাল বিপদে আছে। সাগাম আর ইউনো দুজনই চলে আসে কিমডালের কাছে। তারা দেখতে পায় যে ডেভিল কিমডালকে তার বশে এনে ফেলেছে। ইউনো ডেভিলের সাথে তার পাওয়ার ইউজ করতে থাকে। ডেভিল তো এখানে ইউনোকে পুরোপুরি ভাবে মেরেই ফেলছিল। সাগাম তার ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে ইউনোকে বাঁচিয়ে নেয়। সাগাম আর ইউনো কিমডালকে তার বাড়িতে নিয়ে আসে। আমরা দেখতে পাই এখনো তো কিমডালের মাঝে কালো জাদু রয়েছে। অন্যদিকে ডেভিল বলতে থাকে যে ইউনোকে দেখে সে বুঝে ফেলেছে যে ইউনো কিমডালকে ভালোবাসে। কিমডালই হচ্ছে তার দুর্বলতা। সকালবেলা কিমডাল যখন অফিসে চলে আসে, ইউনো কিমডালকে জিজ্ঞাসা করতে থাকে যে সে এখন ঠিক আছে কিনা। কিন্তু আমরা দেখতে পাই যে কিমডাল যেন অন্য দুনিয়ায় হারিয়ে গেছে। তার মাঝে এখনো কালো জাদু কাজ করছে। সাগাম সেটা বুঝতে পারে। ইউনো কিমডালের পিছু কিছুতেই ছাড়ে না। ইউনো বলে কিমডালের এখন রেস্ট নেওয়া উচিত। কিমডালের হঠাৎ করে হুঁশ আসে যে সে কেমন যেন অদ্ভুত আচরণ করে যাচ্ছে। ইউনো কিমডালকে বলে যে এখনো তার মাঝে কালো জাদু আছে। ইউনো তার পাওয়ার ইউজ করে কিমডালকে ঠিক করে দিতে চায়, কিন্তু দেখতে পায় কিমডালের কাছ থেকে তো কালো জাদু কিছুতেই যাচ্ছে না। কিমডাল বলে সেই কালো জাদুতেও নিজেকে কন্ট্রোল করে রাখতে পারবে। তারপর কিমডাল বলে এখনই মিটিং আছে, ইউনোকে যেতে হবে। ইউনো বলে এখনো তো কিমডালের উপর কালো জাদু কাজ করছে। কিমডাল মিটিং এ বলতে থাকে যে আইডলদের ড্রেস কেমন হবে। কিমডাল বলতে থাকে যে ইউনোকে কেমন পোশাকে মানাবে। তখন কিমডাল কালো জাদুর কারণে নিজেকে কন্ট্রোল করতে পারে না। সে ইউনোর কাছে গিয়ে বলতে থাকে যে ইউনো তো খুব হ্যান্ডসাম, ইউনো দেখতে কুল, ইউনোকে দেখলে সে ফিদা হয়ে যায়, আরো কত কি বলতে থাকে। মিটিং এ থাকা সবাই তো অবাক হয়ে যায় যে কিমডাল ইউনোকে নিয়ে এসব কি বলে যাচ্ছে। ইউনো তাই কিমডালকে সেখান থেকে টেনে জোর করে নিয়ে আসে আর কিমডালকে বলতে থাকে যে সবার সামনে তুমি আমাকে নিয়ে এসব কি বলে যাচ্ছ। তুমি তো আমাকে বলেছিলে যে তোমার মনে নাকি আমার জন্য কোনো ফিলিংস নেই। এখন যে তুমি সবার সামনে বললে যে আমি হ্যান্ডসাম, আমি হট, আমি কুল। কিমডালের তখন হুঁশ ফিরে আসে। কিমডাল অস্বীকার করতে থাকে যে সে তো ইউনোকে কেয়ারই করে না, আর বলতে থাকে আমি এখনই যাচ্ছি অন্য কারোর সাথে ডেট করার জন্য। এই কথা শুনে তো ইউনো খুব জেলাস ফিল করতে থাকে। তারপর ইউনোকে তো দায়িত্ব দেওয়া হয়েছে গবলিনকে খোঁজার জন্য। ইউনো তাই চেক করতে থাকে যে এই ইন্ডাস্ট্রিতে কে গবলিন। ইউনো লি নামের একটি ছেলেকে ছুরি দিয়ে আঘাত করে। দেখতে পাই একটু রক্তও বের হয়নি। ইউনো তাই বলতে থাকে যে তুমি হলে গবলিন। কিমডাল বলতে থাকে যে ইউনো বোধহয় এবারও পাগলামো করছে। কিমডাল ইউনোকে সেখান থেকে নিয়ে আসে। তারপর আইডলরা সবাই মিলে চলে আসে ইন্টারভিউ দেওয়ার জন্য। সেখানে ইউনোকে জিজ্ঞাসা করা হয় যে সে কেমন টাইপের মেয়ের সাথে রিলেশন করবে। ইউনো তো তখন কিমডালের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপর আমরা দেখতে পাই যে কিমডাল খুব টায়ার্ড হয়ে আছে। ইউনো তখন কিমডালকে জিজ্ঞাসা করে তুমি আমাকে লাস্ট বার বলেছিলে যে তোমার মনে নাকি আমার জন্য কোনো ফিলিংস নেই। তুমি সত্যি করে বলো যে আমার জন্য তোমার মনে কোনো ফিলিংস আছে কিনা। তখনই কিমডালের মাঝে আবার কালো জাদু কাজ করে। সে ইউনোকে বলতে থাকে তুমি প্লিজ পন্টিফিক্স হয়ে আর ফিরে যেও না, আমি চাই তুমি এখানেই থাকো। তখন ইউনো বলে আমি যদি এখানে থাকি তাহলে তুমি আমার পাশে থাকবে তো। তারপর কিমডাল ইউনোকে আবার বলতে থাকে আমি তোমাকে কনফারেন্স রুমে যা কিছুই বলেছি সবকিছু কিন্তু কালো জাদুর কারণেই বলেছি। তুমি কিন্তু আমার কোনো কথাই সিরিয়াসলি নেবে না। আমাকে প্লিজ তাড়াতাড়ি ঠিক করে দাও যেন কালো জাদু আমার কাছ থেকে সরে যায়। এভাবে ইউনোর কাছে কিমডালের বারবার কালো জাদু কাজ করে আর কিমডাল কালো জাদুর কারণে ইউনোর কাছে রোমান্টিক হয়ে যায়, কিন্তু সে নিজেকে কন্ট্রোল করে নেয়। ইউনো কিমডালকে বলতে থাকে যে আজ লিজি সুইসাইড করতে চেয়েছিল, কিন্তু সে তাকে আটকিয়েছে আর বলেছে যে কিমডাল তার জন্য কষ্ট পেয়ে যাচ্ছে। কিমডাল তার জন্য একটি ইমোশনাল চিঠি লিখেছে, এটাও ইউনো লিজিকে দেখিয়েছে। লিজি চিঠিটা পড়ে কিমডালকে ক্ষমা করে দিয়েছে। কিমডাল তারপরও বলতে থাকে সে নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না, কারণ তার জন্য লিজের জীবনটা বরবাদ হয়ে গেছে। তখন ইউনো কিমডালকে বুঝাতে থাকে। কিমডাল যখন কান্নায় ভেঙে পড়ে ইউনো তখন কিমডালকে আলতো করে টাচ করে আর তার কপালে কিস করে দেয়। তারা দুজন দুজনকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখতে থাকে। আমরা দেখতে পাই যে কিস করার সময় ইউনোর পাওয়ার কিমডালের কালো জাদু নষ্ট করে দিয়েছে। কিমডাল যখন ঠিক হয়ে যায় তখন সে ইউনোকে বলে আমি সত্যি তোমাকে পছন্দ করি। আর এমন একটা সুন্দর রোমান্টিক মুহূর্তের মাঝেই আজকের পার্টি শেষ হয়ে যায়। আগের পার্টে আমরা দেখেছিলাম ইউনো কিমডালকে কিস করে ফেলে। কিস করার পর দেখা যায় যে ইউনো তো লজ্জা পেয়ে গেছে, তাই সে সেখানে কিস করার পর কিমডালকে সান্ত্বনা দিতে থাকে আর তাড়াতাড়ি করে সেখান থেকে চলে আসে।
কিমডাল তো খুব লজ্জা পেয়ে যায় আর সে নিজেই নিজেকে বোকা বলতে থাকে আর বলে এ কেমন রোমান্টিক জগতে আমি হারিয়ে গিয়েছিলাম। ইউনোর মনে তো আমার জন্য কোনো ফিলিংসই নেই, কেন আমি ইউনোকে নিয়ে ভাবতে যাচ্ছি। অন্যদিকে কিস করার পর তো ইউনো তার হুঁশি হারিয়ে ফেলেছে। ইউনো সেখানে হুচট খেয়ে পড়ে যায়। ইউনোকে তার সঙ্গীরা অনেক কথা বলতে থাকে, কিন্তু ইউনো তাদের কথায় কোনো কান না দিয়ে শুধু কিমডালকে নিয়েই ভাবতে থাকে কিমডালের মনে তো আমার জন্য কোনো ফিলিংসই নেই। ইউনোর সঙ্গীরা বলতে থাকে ইউনো শুধু এক দৃষ্টিতেই কেন তাকিয়ে আছে, তার আবার কি হয়ে গেল, সে কেন নিজের হুঁশি নেই। অন্যদিকে কিমডালেরও ঠিক একই অবস্থা, সেও আর নিজের মাঝে নেই। তারপর ইউনো তাদের আইডলদের মাঝে যে গবলিনটাকে দেখেছিল সেই গবলিনটার মাঝে সে কালো জাদু দেখতে পায়। তারপর ইউনো চলে আসে ব্যাটেল লাভ শোতে, সেখানে তাকে বলা হয় রোমান্টিক কথা বলার জন্য। ইউনো তখন কিমডালের কথা মনে করে করে রোমান্টিক কথাগুলো বলছিল। তখনই সবাই দেখাতে থাকে ইউনো কিমডালকে কিস করেছিল, এটা তো কেউ ভিডিও করে নিয়েছে। এখন এই ব্যাপারটা সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়ে গেছে। লিমসুন তো তাদের দুজনের উপর অনেক রেগে যায় আর ইউনোকে বলতে থাকে তুমি কিভাবে পারলে কিমডালের কপালে কিস করতে। তখন কিমডাল বলে যে লোকজন তাদেরকে নিয়ে ভুল বুঝছে। কিমডাল লিমসুনের কাছে ক্ষমা চায়। তখন ইউনো কিমডালকে ক্ষমা চাইতে মানা করে আর বলে কিস তো আমি করেছিলাম, তাই আমার ক্ষমা চাওয়া উচিত। এতে করে লিমসুন আরো রেগে যায় আর সে জোরে জোরে চিৎকার করতে থাকে। আসলে এমনিতেও লিমসুনের মনে শান্তি ছিল না, কারণ গত রাতে সে সিওনোর সামনে খুব ড্রাঙ্ক হয়ে যায়। তারপর সিওনোর সাথে তার কি হয়েছিল সেটা সে মনে করতে পারছে না। তারপর ইউনো মাইনুর সাথে একটি জায়গায় শুটিং করতে আসে। সেখানে ওই ইউনোকে দেখতে পেয়ে সবাই ইউনো আর কিমডালকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতে থাকে, তবে ইউনো তাদের কথাই একটুও কান দেয় না। তারপর ইউনো লক্ষ্য করতে পারে যে তার আশেপাশে ডেভিলের পায়ের ছাপ আছে। সে বুঝতে পারে যে তার আশেপাশে কোনো না কোনো ডেভিল রয়েছে। দেখা যায় সেই ডেভিলের কালো জাদুর কোনো একটা শক্তি মায়ুংকে শুটিং করার সময় ছাদ থেকে ফেলে দিতে চেয়েছিল। তখন ইউনো মায়ুংকে বাঁচিয়ে নেয় আর সবার কাছে হিরো হয়ে যায়। মায়ুং তাই ইউনোকে এর জন্য কৃতজ্ঞতা জানায়। আর যখনই না বলে যে তুমি এখানেই থেকে যাও আর ফিরে যেও না, কথা শুনতে ইউনোর কিমডালের কথা মনে পড়ে, যে কিমডাল তাকে বলেছিল সে যেন পন্টিফিক্স হয়ে আর ফিরে না যায়, সে যেন এ দুনিয়াতেই থাকে। তারপর লিমসুন এসে সবাইকে জানায় যে চেয়ারম্যান সোমিন তাদের সবাইকে লাঞ্চের জন্য ইনভাইট করেছে। ইউনো তো জানে যে এই সোমিনই হলো ডেভিল। সোমিনকে দেখে ইউনোর খুব রাগ হচ্ছিল। সোমিন সবার সামনেই বলে যে সে ইউনোর সাথে একা কিছু কথা বলতে চায়। ইউনো যখন সোমিনের সাথে কথা বলতে আসে তখন কিমডাল ইউনোকে ফোন করে জানায় যে সে জবটি ছেড়ে দিয়েছে, সে এখন থেকে আর উইল্ড অ্যানিমেল ব্র্যান্ডের ম্যানেজার নয়। তখনই সোমিন ইউনোকে নিচে তাকাতে বলে। ইউনো নিচের দিকে তাকাতেই দেখতে পায় সবাই কিমডালকে অনেক বাজে বাজে কথা শোনাচ্ছে। কিমডালকে বলা হচ্ছে তারই ভুলের জন্য লিজি নামের মেয়েটি সুইসাইড করতে চেয়েছিল, এমনকি আইডল ইউনোর সাথে তার সম্পর্ক আছে এমন ধরনের কথাও তাকে বলা হচ্ছিল। ইউনো নিচে গিয়ে সবাইকে থামাতে যায়। তখনই ডেভিল ইউনোকে নিচে যেতে মানা করে আর বলে এখন যদি সে কিমডালকে বাঁচায় তাহলে তো সে সবাইকে মেরে ফেলবে। কিমডালের এমন অবস্থা দেখে ইউনোর খুব খারাপ লাগছিল। লোকজন কিমডালের উপর বোতল ছুঁড়ে মারে। কিমডাল এতে করে অনেক ব্যথা পায়। দেখা যায় সোশ্যাল মিডিয়ার নানা রকম কথা ইউনো ভাইরাল হয়ে যায়। তাই উইল্ড অ্যানিমেলদের সবাইকে একটা শোতে কাজ করতে বলা হয়। তখন ইউনো তো একটু খুশি ছিল না। অন্যদিকে কিমডাল তো এত অপমানিত হওয়ার পর পুরো পাগল হয়ে বসে আছে। তখনই ইউনো চলে আসে কিমডালের কাছে। কিমডাল ইউনোর সাথে দেখাই করতে চায় না। ইউনো দেখতে পায় কিমডাল তো অনেক ব্যথা পেয়েছে। ইউনো কিমডালকে আবার তাদের ম্যানেজার হয়ে ফিরে আসতে বলে। তখন কিমডাল মানা করতে থাকে আর বলে আমি যেখানেই যাই সেখানেই গন্ডগোল হয়। আমি যখন প্রথম জব করতাম তখন আমার জন্য লিজি সুইসাইড করতে চেয়েছিল, আর এখন যখন তোমাদের সাথে কাজ করছি তখনও দেখো আমার জন্য তোমার বদনাম হচ্ছে। কিমডাল এসব কথা বলে ইউনোকে সেখান থেকে চলে যেতে বলে। ইউনো তার পাওয়ারটা ইউজ করে কিমডালকে ঠিক করে দিতে চায়, কিন্তু কিমডাল ইউনোকে টাচ করতে দেয় না। ইউনো সেখান থেকে চলে যায়। ইউনো চলে যাবার পর কিমডাল খুব কান্না করতে থাকে, আর কিমডাল ইউনোর কাছে আর ফিরে আসবে না বলে ইউনোর মনটাই ভেঙে যায়। তারপর ইউনো চলে আসে একটি ক্যান্ডির বিজ্ঞাপন করার জন্য। সেখানে সে মাইংয়ের সাথে শুটিং করছিল। সে মাইংয়ের মাঝেই কিমডালকে দেখতে পায়। কিমডালকে মিস করে সেখানে সে রোমান্টিক কথাবার্তা বলতে থাকে, যার কারণে সেখানকার সবাই তার খুব প্রশংসা করতে থাকে। তার এই ক্যান্ডির বিজ্ঞাপনটি অনেক ভাইরাল হয়ে যায়। ইউনো তার এত খুশির মাঝে কিমডালকে শুধু মিস করতে থাকে। তাদের উইল্ড অ্যানিমেল ব্র্যান্ড খুব জনপ্রিয়তা পায়।
সব মেয়েরা তো তাদের জন্য পাগল হয়ে যায়। ইউনো এত লোকের ভিড়ের মাঝে শুধু কিমডালকেই দেখতে থাকে। সে শুনতে পায় যে কিমডাল তাকে বলছে যে আমি জানি তুমি ভালো করবে, কিন্তু তারপর দেখা যায় সে তো কাথিকেই কিমডাল ভেবে নিচ্ছে। এভাবে সে চারপাশে শুধু কিমডালকেই দেখতে থাকে। ডেভিল তো ইউনোর এরকম জনপ্রিয়তা দেখে খুব রেগে যায়। দেখা যায় ডেভিল একটা পাওয়ার ইউজ করছে যাতে করে কিছু সংখ্যক লোক অসুস্থ হয়ে পড়ছে। তারপর ইউনো মায়ুংয়ের সাথে শুটিং করার সময় দেখতে পায় যে মায়ুংকে তো কালো জাদু করা হয়েছে, তার ভেতরে ডেভিল রয়েছে। তারপর আমরা দেখতে পাই যে লোকজন ইউনোকে অনেক কথা শোনাচ্ছে যে ইউনো যে ক্যান্ডির বিজ্ঞাপন করেছিল সেই ক্যান্ডি খেয়ে একটি মেয়ের মা বাবা অসুস্থ হয়ে গেছে। মেয়েটি ইউনোকে তার মা বাবাকে বাঁচানোর জন্য সাহায্য চায়। ইউনো টিভিতে দেখতে পায় যে মায়ুং সবাইকে বলে বেড়াচ্ছে যে এই বিষাক্ত ক্যান্ডির বিজ্ঞাপনটি ইউনোই তাকে জোর করে করতে বলেছিল, তাই লোকজনের অসুস্থ হওয়ার জন্য একমাত্র ইউনোই দায়ী। ইউনো তো জানে যে মায়ুংকে কালো জাদু করা হয়েছে বলে সে এসব বলে যাচ্ছে। কিমডাল এসব কথা জানতে পেরে ইউনোকে নিয়ে খুব চিন্তায় পড়ে যায়। ইউনো চলে আসে সেই অসুস্থ লোক দুটিকে ঠিক করার জন্য, কিন্তু সে দেখতে পায় যে তার পাওয়ার আর কাজ করছে না, সে তাদেরকে ঠিক করে দিতে পারছে না। ইউনো তাই বাধ্য হয়ে চলে আসে ডেভিলের কাছে আর বলে আমি জানি তুমি আমাকে মারতে চাও, তাহলে তুমি আমাকে মেরে ফেলো, কিন্তু সেই অসুস্থ লোক দুটিকে ঠিক করে দাও। তখন ডেভিলও তো ইউনোর দুর্বলতার সুযোগ নিতে থাকে। ডেভিল ইউনোকে একটি ঘরে আটকে ফেলে আর সেই ঘরটা ইউনোর দম বন্ধ হয়ে যাচ্ছিল, তার বুকে অনেক যন্ত্রণা হতে থাকে। ইউনো এখানেই তার জ্ঞান হারিয়ে ফেলে। অন্যদিকে সবাই তো ইউনোকে নিয়ে নানা রকম কথা বলতে থাকে। তাই কিমডাল ডিসিশন নেয় সে ইউনোকে বাঁচাবে। ইউনোর জ্ঞান ফিরলে সাগাম বলতে থাকে সে এখানে ইউনোকে নিয়ে এসেছে। ইউনো এরকম অসুস্থ অবস্থায় কল্পনা করতে থাকে যে ডেভিল তাকে বলেছিল একটি মেয়ে মানুষকে ভালোবাসার কারণে হয়তোবা সে তার পাওয়ার হারাতে পারে। ইউনো এখন এই মুহূর্তে ভাবতে থাকে সে তো কিমডালের প্রেমে পড়ে গিয়েছিল, তাই হয়তোবা একটি মেয়ে মানুষের প্রেমে পড়ার কারণে সে তার পাওয়ার হারিয়ে ফেলেছে। সেখানে পাগলের মতো ছদ্মবেশে চলে আসে কিমডাল আর সে বলতে থাকে ইউনো নির্দোষ, এটা সে সবার কাছে প্রমাণ করবে। ইউনো তো ভাবতে থাকে যে কিমডালের কারণেই হয়তোবা সে তার ম্যাজিক্যাল পাওয়ার হারিয়ে ফেলেছে আর অসুস্থ লোকজনদেরকেও সে ঠিক করে দিতে পারছে না। ইউনো এসব কথা ভেবে ভেবে কিমডালকে বলতে থাকে তুমি আমার বিষয়ে কেন নাক গলাতে এসেছো, আমাকে প্রোটেক্ট করার জন্য তোমাকে মাথা ঘামাতে হবে না। কিন্তু কিমডাল বলতে থাকে ইউনোকে যে ফাঁসিয়েছে সে তাকে ছাড়বে না, সে তার সাথে ফাইট করবে আর কত কি বলে যাচ্ছে। সাগাম কিমডালকে বলতে থাকে তার মনে হয় যেন ইউনো মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছে। কিমডাল তখন পেছনে তাকিয়ে দেখতে পায় যে ইউনো তো তার পুরো শরীরে পাউডার মাখিয়ে চলে এসেছে। ইউনোকে দেখে তো পুরো পাগলের মতো লাগছিল। কিমডাল তো তখন ইউনোকে আলতো করে টাচ করে তার শরীর পরিষ্কার করে দিতে থাকে। তখন তার ডেভিলের কথা আবার মনে পড়ে যে এই ইউনোকে যেই মানুষটাই সাহায্য করবে সে তাকেই মেরে ফেলবে। ইউনো ভয় পেতে থাকে যে ডেভিলটা না আবার কিমডালকে মেরে ফেলে। ইউনো তাই ভয় পেয়ে কিমডালকে বলতে থাকে তুমি আমার জন্য কিছুই করতে পারবে না, তুমি তো আর আমাদের ম্যানেজারও নও, তাই তুমি আমার থেকে এখন দূরেই থাকবে। কিমডালকে এসব কথা বলার পর ইউনোর খুব খারাপ লাগে, কিন্তু কিমডালও ইউনোকে প্রোটেক্ট করার জন্য একটু গিভ আপ করবে না। কিমডাল চলে আসে লিমসনের কাছে আর বলে সে আবার ম্যানেজার হয়ে ফিরে এসেছে, সে উইল্ড অ্যানিমেল ব্র্যান্ডটাকে বাঁচাতে চায়। ইউনো চলে আসে একটি লাইব্রেরিতে, সেখানে সে তার হারিয়ে যাওয়া পাওয়ারটাকে ফিরিয়ে আনার জন্য আর ডেভিলটাকে মারার জন্য নানা রকম ইনফরমেশন খুঁজতে থাকে। তখন সাগাম ইউনোর কাছে চলে আসে আর ইউনোকে বলতে থাকে যখন সে ডেভিলটার কাছ থেকে ইউনোকে নিয়ে আসছিল তখন ডেভিল তাকে বলেছিল যে ইউনোর মনে একটি মেয়ে মানুষের জন্য ফিলিংস আছে, তাই সে এখন আর পন্টিফেক্স নয়, সে একটি নর্মাল মানুষ হয়ে গেছে। একটি মেয়ে মানুষকে ভালোবাসার জন্যই আজ সে তার সমস্ত ম্যাজিক্যাল পাওয়ার হারিয়ে ফেললো। সাগামের কথা শুনে ইউনো বুঝতে পারে যে কিমডালকে ভালোবেসেই আজ সে তার সব পাওয়ার হারিয়ে ফেলেছে। ইউনোর বুকে যন্ত্রণা হতে থাকে কারণ কিমডালকে দূরে সরিয়ে দেওয়ার জন্য সে কিমডালের সাথে দুর্ব্যবহার করেও যাচ্ছে, আর অন্যদিকে সে অসুস্থ লোকজনদেরকে ঠিকও করে দিতে পারছে না। ইউনো ডিসিশন নেয় যে সে অসুস্থ লোকজনদেরকে ঠিক করে দেবে। সাগাম ইউনোর কাছে এক ধরনের অস্ত্র নিয়ে আসে। সাগাম ইউনোকে বলে এই অস্ত্র দিয়ে কিমডালকে যেন সে মেরে ফেলে, কিমডালকে মেরে ফেললেই সে তার হারানো পাওয়ার আবার ফিরে পাবে। তখন ইউনো একটুও রাজি হয় না, সে কখনো তার ভালোবাসার মানুষটিকে মারতে পারবে না। ইউনো সাগামকে সেই অস্ত্রটি দেয় না
ইউনো বলে দেয় যে কিমডালের গায়ে কেউ আঁচড়ও দিতে পারবে না। তখন সাগাম বলে, একজন পন্টিফেক্স হিসেবে তোমার দায়িত্ব যেন তুমি অন্যের জীবন বাঁচাও। কিমডালের জন্য কি এখন তুমি বাকি সবাইকে মেরে ফেলবে? তোমাকে তোমার হারানো পাওয়ার ফিরে পেতেই হবে, সেই ডেভিলটার সাথে তোমার লড়তে হবে। ইউনো যখন বাইরে চলে আসে, পাবলিকরা ইউনোকে নানান কথা বলতে থাকে। সেখানে সেই ডেভিলটাও ছদ্মবেশে চলে আসে আর বাকি সবার সাথে ইউনোকে বুলি করতে থাকে। এখানে ইউতো সবার কথাগুলো শুনে অসুস্থ হয়ে যায়। তখন কিমডাল ইউনোকে সবার কাছ থেকে বাঁচিয়ে অন্য জায়গায় নিয়ে আসে। কিমডাল তখন ইউনোকে সান্ত্বনা দিতে থাকে আর বলে, তোমাকে স্ট্রং হতে হবে, বাকি সবাইকে তোমাকে বাঁচাতে হবে। এখানে ইউনো কিমডালকে অ্যাভয়েড করতে থাকে আর বলে, তোমারই কারণে আমি আমার পাওয়ার হারিয়ে ফেলেছি। কিমডাল বলে, তুমি তো তোমার পাওয়ার ছাড়াও সবাইকে বাঁচাতে পারবে। ইউনো কিমডালের কথাই শুনে না, সে বলে দেয়, তুমি আমার জন্য কিছুই করতে পারবে না, তাই আজ থেকে তুমি আর আমার বিষয় নাক গলাবে না। কিমডাল তারপর খুব আপসেট হয়ে যায় আর তার সব রাগ ইউনোর পোস্টারটার উপর দেখাতে থাকে। কিমডাল দেখতে পায় যে ইউনোকে এখনো সবাই খুব ঘৃণা করে। কিমডাল তো ইউনোকে ভালোবাসে, তাই সেই গিভ আপ না করে বলে সে ইউনোকে সবার সামনে নির্দোষ প্রমাণ করেই ছাড়বে। সবাই তো ইউনোর বাড়ির সামনে আন্দোলন করতে থাকে, কারণ দেখা যায় যারা অসুস্থ ছিল এখন তারা একে একে মারা যাচ্ছে। ইউনো তাই সিদ্ধান্ত নেয় যে সে তার পাওয়ার আবার ফিরিয়ে আনবে আর তার পাওয়ার ইউজ করে সবাইকে বাঁচিয়ে নেবে। এখন তার পাওয়ারটা ফিরিয়ে আনার জন্য কিমডালকে মেরে ফেলতে হবে। তাই ইউনো হাতে করে সে অস্ত্রটা নিয়ে আসে কিমডালকে মেরে ফেলার জন্য। কিমডাল ভেবে নেয় যে হয়তোবা তার বাড়িতে চোর এসেছে। কিমডাল তাই ইউনোকে আঘাত করতে চায়। কিমডাল ইউনোকে জানায় যে সেই শহর ছেড়ে চলে যাচ্ছে আর ইউনোকে সবার সামনে নির্দোষ প্রমাণ করার ব্যবস্থাও করেছে। ইউনো কিমডালের এরকম ভাবে চলে যাওয়াটা মেনে নিতে পারে না। ইউনো কিমডালকে যেতে মানা করে। কিমডাল ইউনোকে বলে, তুমি ভেবো না যে আমি তোমাকে পছন্দ করি তাই তোমাকে হেল্প করছি, আসলে তুমি আমাকে ঠিক করে দিয়েছো তাই এখন আর আমার কোনো কষ্ট নেই। কিমডাল যখন ইউনোকে আলতো করে টাচ করে এসব কথা বলছিল, আমরা দেখতে পাই যে ইউনোর পাওয়ার ফিরে আসছে। কিমডাল এসব কথা বলার সময় যেন ইউনো তার চোখে হারিয়ে যাচ্ছিল। তখনই কিমডাল আর ইউনোকে একসাথে দেখতে পেয়ে পাবলিকরা তাদের দুজনকে দৌড়াতে থাকে। তারা সবাই ইউনোকে বলতে থাকে, প্লিজ আমাদের পরিবারের সদস্যদের ঠিক করতে তুমি সাহায্য করো। তখন ইউনো তার হাতের অস্ত্রটা দিয়ে একটি ছেলেকে আঘাত করতে চায়। কিমডাল তো এটা দেখে খুব অবাক হয়ে যায়, কিন্তু তারপর দেখা যায় এই ছেলের বেশি ছিল সেই ডেভিলটা। ইউনো তখন সবাইকে দেখাতে থাকে যে এটাই হলো ডেভিল, যার কারণে সবাই অসুস্থ হয়ে যাচ্ছে। ইউনো দেখতে পায় যে কেউ তার কথায় কানই দিচ্ছে না, কারণ ডেভিল সবাইকে বশ করে নিয়েছে। সবাই চলে আসে ইউনোকে মারার জন্য। তখনই ইউনো সবার উপর তার পাওয়ারটা ইউজ করতে থাকে। ইউনো দেখতে পায় যে তার পাওয়ার তো ফিরে এসেছে। ইউনো সেখানে অজ্ঞান হয়ে যায়। কিমডাল তখন খুব কান্না করতে থাকে। ইউনোর যখন জ্ঞান ফিরে আসে, সাগাম কিমডালকে বলতে থাকে, জানো কিমডাল তার এই জাদু শক্তির পাওয়ারটা ফিরে পাওয়ার জন্য তোমাকে মেরে ফেলতে চেয়েছিল। সাগাম এই কথা বলে তাদের দুজনের মাঝে ঝামেলা পাকিয়ে সেখান থেকে চলে আসে। তখন কিমডালও রাগ করে ইউনোকে বলতে থাকে, তুমি কিভাবে পারলে তোমার পাওয়ারটা ফিরে পাওয়ার জন্য আমাকেই মেরে ফেলতে? তখন ইউনো কিমডালকে তার কাছে টেনে নেয় আর তাকে বলে দেয় যে আমি ভেবেছিলাম হয়তোবা আমি তোমার প্রেমে পড়েছি, প্রেমে পড়ার কারণেই হয়তোবা আমি আমার পাওয়ারটা হারিয়ে ফেলেছি, কিন্তু আমি এখন বুঝতে পারছি যে আমি যতই তোমার কাছে যাব ততই আমি আমার ম্যাজিক্যাল পাওয়ার ফিরে পাবো। এই কথা বলে তো ইউনো তখন কিমডালকে কিস করে দেয়। এতে করে তো কিমডাল খুব লজ্জা পেয়ে যায়। ইউনো তখন কিমডালকে আরো কাছে টেনে নেয় আর তাকে কিস করতে থাকে। ইউনো তার ম্যাজিক্যাল পাওয়ার পুরোপুরি ভাবে ফিরে পায় আর যারা যারা অসুস্থ ছিল তাদের সবাইকে ঠিক করে দেয়। এসব দেখে ডেভিলটা তো খুব রেগে যায়। কিমডাল, ইউনো আর সাগাম মিলে প্ল্যান করতে থাকে যে কিভাবে তারা ডেভিলটার আসল রূপ সবার কাছে প্রমাণ করবে। তারা একটি লোকের খোঁজ পায় যে কিনা ডেভিলটার ব্যাপারে সবকিছু জানতো, তার কুকর্মের ব্যাপারে সবকিছু জানতো। কিমডাল লোকটাকে ভয় দেখায়, যদি লোকটি সবার কাছে ডেভিলের ব্যাপারে সত্যিটা না বলে তাহলে সাগামকে দিয়ে সে তার 12টা বাজিয়ে দেবে, কারণ সাগাম হচ্ছে একজন গ্রিম রিপার। তাই ডেভিলের সত্যিটা লোকটি সবাইকে জানিয়ে দেয়। সবকিছু ভালোই চলতে থাকে। ইউনো তারপর কিমডালকে ফোন করে আর বলে, আমি তো একজনকে কথা দিয়েছিলাম যে আমি বছরের সেরা আর্টিস্ট হব,
তাহলেই তো আমি পন্টিফেক্স হয়ে ফিরে যেতে পারবো। কিন্তু এখন আমি এই দুনিয়াটাতে থাকতে চাই, কারণ এই দুনিয়াতে আমি তোমার শব্দ শুনতে পাই। ইউনো কিমডালকে বলে, তুমি কি শুধু কাজে নিয়েই ব্যস্ত থাকবে? আমার মনে হয় আমার জন্য তোমার কাছে ভালোবাসা কমে গেছে, তুমি আমাকে একটু মিস করো না। ইউনোর এসব কথা শুনে কিমডাল স্মাইল করতে থাকে। ইউনো এখন থেকে শুধু এই দুনিয়াতেই থাকতে চায়, কারণ এই দুনিয়াতে সে আর একা নয়। কিমডাল তো খুব খুশি ছিল, কারণ আজ উইল্ড অ্যানিমেল ব্র্যান্ডের শো হতে যাচ্ছে। শোতে ডান্স করার সময় ইউনো ঠিক প্রথমবারের মতো করতে থাকে, যখন কিনা সে একদমই ডান্স করতে পারতো না আর গান গাইতে পারতো না। কিন্তু দেখা যায় বর্তমানে ইউনো সবকিছু করতে পারে, তার জন্যই তো উইল্ড অ্যানিমেল ব্র্যান্ড বেঁচে আছে। আর এখানে আজকের পার্টি। শুরুতেই আমরা দেখতে পাই যে লিমসন ইউনোকে খুব বকুনি দিচ্ছে যে কেন সে তার কাজে ঠিকমতো ফোকাস দিতে পারছে না। ইউনো তো ভয় পেয়ে কিমডালের পেছনে লুকাতে থাকে। তখনই সেখানে একটি স্টাফ এসে লিমসনকে জানায় যে উইল্ড অ্যানিমেল ব্র্যান্ড কোরিয়ান মিউজিক কম্পিটিশনে অংশগ্রহণ করতে যাচ্ছে। উইল্ড অ্যানিমেল ব্র্যান্ড এই কম্পিটিশনে চান্স পেয়েছে। লিমসন এতে খুশি হয়ে যায়। তারপর কিমডাল আর ইউনো একসাথে চলে আসে মিটিং করার জন্য। তখন ইউনো বলতে থাকে সে তো কিমডালের কাছ থেকে খুব দূরে বসে আছে, সে কিমডালের পাশে এসে বসতে চায়। তখন কিমডাল বলে দেয় যে কাজের সময় একদমই রোমান্স নয়। ইউনো তো তারপর কথা বলতে বলতে কিমডালের পাশে এসে বসে পড়ে আর তার হাতটি শক্ত করে ধরে ফেলে। তখন কিমডাল ইউনোকে দূরে সরে যেতে বলে আর বলে এখন তো কাজের সময়, তাই কাজের কথা বলা উচিত, আর রোমান্সের সময় রোমান্স হবে। অন্যদিকে ডেভিলের কুকর্মের কথা তো ফাঁস হয়ে গিয়েছিল। ডেভিলের অবস্থা তো এখন খুবই খারাপ, সে এখন ভিখারির মতো ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তার মাঝখান থেকে এখনো শয়তানি বুদ্ধি যায়নি। অন্যদিকে দেখা যায় যে লিমসন স্বপ্ন দেখছে যে সিউনো আর সে একসাথে ড্রাঙ্ক হয়ে গেছে, এমনকি তাদের দুজনের মাঝে রোমান্স হয়ে গেছে। এমন ধরনের স্বপ্ন দেখে লিমসন লজ্জা পেতে থাকে। তারপর প্রতিটা ব্র্যান্ডই কম্পিটিশনের জন্য তৈরি হতে থাকে। সেখানে ইউনো টিমের সবার অবস্থা তো খুব খারাপ ছিল। তাদের থেকে ভালো ডান্স করতে পারে ইভিল বয়েজ ব্র্যান্ডের ছেলেরা। ইভিল বয়েজ ব্র্যান্ডের যেই রাকেন নামের ছেলেটি ছিল সে তো একজন গবলিন ছিল, আর সেটা ইউনো আগে থেকেই জানতো। রাকেন গবলিন হয়েছে শুধু এই কারণে যেন সে বছরের সেরা আর্টিস্ট হতে পারে আর ভালো পারফর্ম করতে পারে। রাকেন ডান্স করার সময় যেন তার কাছ থেকে আলো বের হতে থাকে। সবাই দেখে অবাক হয়ে গেলেও ইউনো তো জানতে পেরেছিল যে এরকমটা ঘটছে শুধুমাত্র রাকেন গবলিন বলেই। তারপর জংসু ভালো পারফর্ম করতে পারে না বলে সে আপসেট হয়ে বসে থাকে। ইউনো জংসুনের ব্যাপারটা লক্ষ্য করতে পারে। তারপর ইউনো কিমডাল আর সাগামকে বলতে থাকে যে ইভিল বয়েজ ব্র্যান্ডের ছেলেরা সবাই তো গবলিন হয়ে গেছে এই কারণে যেন তারা বছরের সেরা আর্টিস্ট হতে পারে, কিন্তু এটা করা ঠিক হয়নি। গবলিন হওয়ার কারণে তারা তাদের ফ্যামিলি থেকে আলাদা হয়ে আছে। ইউনো প্ল্যান করে ইভিল বয়েজদেরকে গবলিন থেকে মানুষে পরিণত করার জন্য। এখানে কথা বলার সময় তো ইউনো আর সাগামের মাঝে ঝগড়া হয়ে যায়। তারপর ইউনো রাকেনকে জিজ্ঞাসা করে যে তার মা বাবা আছে কিনা। তখন রাকেন বলে যে তার মা বাবা নেই। ইউনো তো বুঝতে পারে যে সে গবলিন হয়ে গেছে বলেই তার পরিবারের কথা মনে পড়ছে না। ইউনো তার পরোটা ইউজ করে রাকেনকে ঠিক করতে চায়। এখানে অনেক জোরাজোরির পর ইউনো রাকেনের উপর তার পাওয়ারটা ইউজ করতে পারে। রাকেনের তখনই তার মায়ের কথা মনে পড়ে আর সাথে সাথে ছুটে চলে যায় তার মায়ের কাছে। তারপর তারা সবাই মিলে চলে আসে কম্পিটিশনে। এই কম্পিটিশনে উইল্ড অ্যানিমেল ব্র্যান্ড বেস্ট অ্যাওয়ার্ড পেয়ে যায়। ইউনো তো খুব হ্যাপি ছিল, কারণ তার স্বপ্ন পূরণ হয়েছে। সে চেয়েছিল বছরের সেরা আর্টিস্ট হওয়ার জন্য। কিমডালও ওই দিন ইউনোকে নিয়ে খুব খুশি ছিল। তারপর ইউনো ইভিল বয়েজ ব্র্যান্ডের ছেলেদের সবাইকে বলতে থাকে আমরা তো সবাই অ্যাওয়ার্ড পেয়ে গেলাম, তাহলে এবার উচিত আমাদের প্রার্থনা করা। ইউনো তাই এখানে সবার হাত জড়ো করে আর ইভিল বয়েজ ব্র্যান্ডের সবার উপর পাওয়ার ইউজ করতে থাকে। পাওয়ার ইউজ করে তাদের গবলিন থেকে সে মানুষে পরিণত করে দেয় আর একে একে তাদের মা বাবার কথা তাদের মনে পড়তে থাকে। এভাবে ইউনো সবার উপকার করছিল। তারপর উইল্ড অ্যানিমেল ব্র্যান্ড যখন পারফর্ম করতে যাবে সে দেখতে পায় যে তার চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে গেছে আর হাতে ম্যাজিক্যাল তলোয়ার নিয়ে চলে এসেছে সেই ডেভিল। ডেভিল এসে ইউনোর উপর আক্রমণ করতে থাকে। কিমডাল তাড়াতাড়ি করে চলে আসে ইউনোর কাছে আর ইউনোকে বাঁচিয়ে নেয়। তখন ইউনো কিমডালকে বলতে থাকে সে তো এবার বছরের সেরা আর্টিস্ট হয়ে গেল, সে এই দুনিয়াতে থেকে তার সব শর্ত পূরণ করে ফেলেছে, এবার তার দুনিয়াতে ফেরার সময় হয়ে গেছে। ইউনো কিমডালকে কথা দেয় যে সে কিমডালের কাছে আবার ফিরে আসবে। কিমডালের
কিমডালের তো তখন খুব কষ্ট হচ্ছিল। ইউনো যখন ডেভিলের কাছে আসে, ডেভিল ইউনোকে ছুরি দিয়ে আঘাত করে ফেলে আর ইউনো তখন রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে থাকে। তারপরই দেখা যায় যে ইউনো পন্টিফেক্স হয়ে তার দুনিয়াতে ফিরে এসেছে। অন্যদিকে ইউনোকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে কিমডাল খুব কান্না করতে থাকে। সে ইউনোকে হসপিটালে নিয়ে আসে। কিমডাল ইউনোর হাতটি শক্ত করে ধরে রাখে। অন্যদিকে ইউনো তার দুনিয়াতে দেখতে পায় যে ডেভিল তার দুনিয়ার লোকজনের উপর অত্যাচার করছে। ইউনো তাই তার লর্ড রেডরিনের সাথে কথা বলে। রেডরিন তাকে জানায় তার শক্তি সে সব হারিয়ে ফেলেছে। যদি এখন ইউনো মারা যায় তাহলে সে তার শক্তি ফিরে পাবে আর এই রাজ্যের সকল মানুষকে বাঁচাতে পারবে। অন্যদিকে আইডল ইউনোর জ্ঞান ফিরে, কিন্তু সে তো আর কিমডালের পন্টিফেক্স ইউনো নয়। কিমডাল এই ইউনোর আচরণ দেখে বুঝতে পেরে যায় যে এই ইউনো তো তার ভালোবাসা ইউনো নয়। এই ইউনো তো পন্টিফেক্সের দুনিয়া থেকে চলে এসেছে। তার পন্টিফেক্স ইউনো এখন তার দুনিয়াতে চলে গেছে। অন্যদিকে ইউনো যখন নিজেকে মেরে ফেলতে যাবে তখনই সে বুঝতে পারে যে লর্ড রেডরিন তাকে মিথ্যে বলছে। লর্ড রেডরিন তখন ইউনোর কাছ থেকে সমস্ত পাওয়ার নিয়ে নেয়। ইউনো বুঝতে পারে যে আসল ডেভিল হলো লর্ড রেডরিন, যে কিনা তাকে এতদিন যাবৎ ধোঁকা দিয়েছে। অন্যদিকে কিমডাল সাগামকে বলতে থাকে যে তার মন বলছে ইউনোর ওই পন্টিফেক্সের দুনিয়ায় বিপদ হয়েছে, সে এখনই ইউনোর সাথে দেখা করবে। অন্যদিকে ইউনো তো আসল সত্যিটা জেনে ফেলেছে। সে রেডরিনের সাথে ফাইট করতে থাকে আর বলে এতদিন আমি তোমাকে গড হিসেবে মেনে এসেছি আর তুমি হলে আসল ডেভিল। রেডরিন পন্টিফেক্সের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য অদৃশ্য হয়ে যায়। সাগাম কিমডালকে তার দুনিয়াতে নিয়ে আসে। সে দুনিয়ার প্রধান কিমডালকে একটি দরজা খুলে দেয়। সেই দরজা দিয়ে কিমডাল ইউনোর কাছে চলে আসে। সে দেখতে পায় যে ইউনো খুব কান্না করছে। ইউনো কিমডালকে দেখতে পেয়ে কিমডালকে জড়িয়ে ধরে অনেক কান্না করতে থাকে। তারপর আমাদেরকে আসল ভিলেনকে দেখানো হয়। আমরা বুঝতে পারি যে এতদিন ডেভিল রেডরিনের হয়েই কাজ করেছিল। রেডরিন ডেভিলের উপর ক্ষেপে গিয়েছিল কারণ ডেভিল ইউনোকে মারতে পারেনি। তারপর নকল আইডল ইউনো তো তার সঙ্গীদের সাথে পাগলামো করতে থাকে আর অদ্ভুত অদ্ভুত কথা বলতে থাকে, এমনকি তাদেরকে মারধর করতে থাকে। ঠিক সেই মুহূর্তে সেখানে চলে আসে পন্টিফেক্স ইউনো। একসাথে দুটি ইউনোকে দেখতে পেয়ে সবাই খুব অবাক হয়ে যায়। আসল পন্টিফেক্স ইউনো তো সেই নকল ইউনোকে অনেক মারধর করতে থাকে। দেখা যায় নকল ইউনো তো একটি বয়স্ক লোকে পরিণত হয়ে গেছে। পন্টিফেক্স লোকটিকে বলে যে তুমি তো হলে আডোরা, তুমি এই দুনিয়াতে কি করছো? তখন লোকটি বলে যে 5 বছর আগেই সে এই দুনিয়াতে এসেছিল আর যখন সে পন্টিফেক্সের দুনিয়ায় অ্যাঞ্জেল ছিল সেখানে সবচেয়ে সুন্দর আর হ্যান্ডসাম অ্যাঞ্জেল ছিল ইউনো। সেও পন্টিফেক্স ইউনোর মতো হতে চেয়েছিল, তাই তো সে ওই দুনিয়া থেকে আধুনিক দুনিয়ায় এসেছে ইউনো হয়ে, আর ইউনোর নাম করেই সে এই দুনিয়াতে আইডল হয়েছিল। পন্টিফেক্স এবার বুঝতে পেরেছে যে আসল ঘটনাটা কি। আসলে তো ইউনো তো একটাই ছিল, লোকটি শুধু ইউনোর ছদ্মবেশ নিয়ে এতদিন ছিল। আডোরা অ্যাঞ্জেল সবার কাছে নিজেকে ইউনো হিসেবে পরিচয় দিয়েছে, কিন্তু হঠাৎ করেই তো সবকিছু অদল বদল হয়ে গেল। সে চলে গেল আবার পন্টিফেক্সের দুনিয়ায়, আর পন্টিফেক্স ফিরে এলো এই দুনিয়াতে ইউনো হয়ে। ইউনো তারপর তার সঙ্গীদের জানিয়ে দেয় যে সেই হলো আসল ইউনো আর সে একজন পন্টিফেক্স। তারপর সে আডোরা অ্যাঞ্জেল কিমডালকে বলতে থাকে তোমার সাথে যখন ইউনোর প্রথম দেখা হয়েছিল সেই ইউনোটা ছিলাম আমি, তুমি কিন্তু প্রথমে আমার প্রেমেই পড়েছিলে। লোকটি তো তখন কিমডালের সাথে ভাব করতে যায়। ইউনো দেখতে পায় যে কিমডাল খুব আপসেট আছে, কারণ কিমডালের মনে হয় ইউনো আবার তাকে ছেড়ে চলে যেতে পারে। তখন ইউনো কিমডালের হাতে একটি ব্রেসলেট পরিয়ে দেয় আর বলে এই ব্রেসলেটটা এখন থেকে তাদের দুজনের ভালোবাসার চিহ্ন হয়ে থাকবে। কিমডাল ইউনোকে বলতে থাকে সে যেন তাড়াতাড়ি করে তার হেয়ার স্টাইল আর হেয়ার কালারটা চেঞ্জ করে ফেলে। ইউনো দূর থেকে একটি কাপল দেখতে পায়, যেখানে ছেলেটি মেয়েটিকে গিফট করায় মেয়েটি খুব খুশি হয়ে যায়। সিওনো বলেছিল যদি উইল্ড অ্যানিমেল অ্যাওয়ার্ড পায় তাহলে লিমসনের সাথে সে আবার রিলেশন করবে। এখন তো উইল্ড অ্যানিমেল ব্র্যান্ড অ্যাওয়ার্ড পেয়ে গেছে, তাই লিমসন সিওনোর সাথে দেখা করতে ভয় পাচ্ছিল। কিন্তু সিওনোর সাথে লিমসনের দেখা হলে লিমসন বুঝতে পারে যে সিওনো তো তাকে এই কথা ড্রাঙ্ক অবস্থায় বলেছিল, আর রিলেশনের ব্যাপারে তো সিওনো সবকিছু ভুলেই গেছে। তারপর আমরা দেখতে পাই যে ইউনো কিমডালকে একটি সুন্দর ব্যাগ গিফট করেছে।
কিমডাল গিফট পেয়ে খুব খুশি হয়ে যায়। ইউনো বলতে থাকে, এখন থেকে তুমি তো শুধু আমার, আমি তোমাকে কিস করেছিলাম, হাগ করেছিলাম। ইউনো এসব কথা বলার সময় কিমডাল ইউনোর মুখ চেপে ধরে আর বলে সে কি লজ্জা শরম হারিয়ে ফেলেছে। ইউনো কিমডালকে বলে, যদি আমি আমার দুনিয়াতে ফিরেও যাই তাহলে আমি আবার তোমার কাছে ফিরে আসব। কিমডাল বলে, তুমি তো একটা সেলিব্রিটি মানুষ, তাই আমি কাউকে জানাতে পারবো না যে তুমি আমার বয়ফ্রেন্ড হও, সবাইকে তো বলে বেড়াতে হবে যে তুমি আমার শুধু ফ্রেন্ড হও। তখন ইউনো তো কিমডালকে সাথে সাথে কিস করে ফেলে আর বলে, আমি তোমার ফ্রেন্ড হতে চাই না। তারপর সবাই মিলে যখন ইন্টারভিউ দিতে আসে, ইউনো ঠিক আগের মতো করে উল্টাপাল্টা কথা বলতে থাকে আর সবাই ইউনোর এই পাগলামো দেখে ইউনোকে আটকাতে চায়। ইউনো তো সেই মুহূর্তে সবার সাথে মজা করছিল, সবার সাথে সবকিছু ভালোই হচ্ছিল। ইন্টারভিউ থেকে ফেরার সময় ডেভিল ইউনোর উপর আক্রমণ করে। তখন ইউনো ডেভিলকে জানায় যে রেডরিন তাকে ধোকা দিয়েছে। সে এটাও জানে যে ডেভিল রেডরিনের হয়ে কাজ করছে। ইউনো জানায়, রেডরিন তো তোমাকে ব্যবহার করছে, তুমি দেখবে যে তোমার কাছে কোনো পাওয়ারই থাকবে না, সব পাওয়ারের অধিকারী হয়ে যাবে রেডরিন। তখন ডেভিল খুব আফসোস করতে থাকে আর বলতে থাকে যে ইউনোকে মারার তার কোনো ইচ্ছে নেই, শুধুমাত্র সে রেডরিনের কথা শুনে ইউনোকে মারতে চেয়েছিল, কারণ রেডরিনকে সে খুব ভালোবাসে। রেডরিনও তাকে কথা দিয়েছিল যদি সে ইউনোকে মেরে ফেলতে পারে তাহলে কিনা পুরো পৃথিবী তারা দুজনে একসাথে শাসন করবে। তারপর ইউনোকে কিছু ডেভিল ধরে নিয়ে আসে রেডরিনের কাছে। সাগাম কিমডালকে সাথে করে নিয়ে ইউনোর পিছু করতে থাকে। সাগাম আর কিমডাল চলে আসে একটি ঘরের ভেতর। তখন সাগাম কিমডালকে একটি চিরকুট দেখাতে থাকে আর বলে যে ইউনোকে বাঁচাতে হলে একটি নিষ্পাপ হৃদয়ের মূল্য দিতে হবে। সাগাম এ কথা বলে কিমডালের কাছ থেকে চলে আসে। অন্যদিকে ইউনো রেডরিনকে বলতে থাকে যে তুমি তো আমাকে তৈরি করেছিলে, তুমি তো ছিলে আমার মা বাবার মতো, আর তুমি কিনা আমার সব পাওয়ার পেতে চাইছো। রেডরিনের তো আসল রূপ বের হয়ে গেছে। রেডরিন ইউনোকে বলে সে ইউনোর সাথে ভালো ব্যবহার করেছিল শুধুমাত্র তার শক্তি পাওয়ার জন্য। রেডরিন তো ইউনোর কাছ থেকে তার সমস্ত পাওয়ার নিয়ে নেয়। ঠিক তখনই কিমডাল হাতে একটি জাদুর কলম নেয় আর চিরকুটটাই লিখতে থাকে। কিমডাল এখানে তার নিষ্পাপ হৃদয়ের মূল্য দিয়ে ইউনোকে বাঁচিয়ে নেয়, যার কারণে কিমডালের এখানে সমস্ত স্মৃতিশক্তি হারিয়ে যায়। রেডরিন ইউনোর পাওয়ার নিতে পারে না, উল্টো সে তার সমস্ত জাদু শক্তি হারিয়ে ফেলে। তারপর সাগাম আর ইউনো জানতে পারে যে কিমডাল নিজেকে স্যাক্রিফাইস করে ইউনোকে বাঁচিয়ে নিয়েছে। এখন কিমডাল তার সমস্ত স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। তারপর ডেভিল তো রেডরিনের সামনে খুব কান্না করতে থাকে, কারণ সে রেডরিনকে ভালোবেসেই এতদিন কুকর্ম করেছিল, কিন্তু রেডরিন তার ভালোবাসার দামই দেয়নি। রেডরিন শুধুমাত্র ইউনোর পাওয়ার জন্যই ডেভিলকে ব্যবহার করেছে, আর এবার যখন ডেভিল তার কোনো কাজের নয়, রেডরিন তাই ডেভিলকে এখানে মেরে ফেলে। সেখানে যখন ইউনো চলে আসে, রেডরিন ইউনোর সাথে অনেক ভালো ব্যবহার করার অ্যাক্টিং করে। এবারও সে ছলনা করে ইউনোকে ছুরি দিয়ে আঘাত করে। আর যখন ইউনোর সমস্ত পাওয়ার পেতে যাবে, উল্টো সে ম্যাজিক্যাল পাওয়ারের কারণেই তার মৃত্যু হয়ে যায়। তারপর ইউনো তাদের প্রধানকে বলতে থাকে যে সে তার দুনিয়াতে আর ফিরে যেতে চায় না, সে এই আধুনিক দুনিয়াতে আইডল হয়ে থাকতে চায়। তারপর দেখা যায় উইল্ড অ্যানিমেল ব্র্যান্ড তো এখন অনেক ফেমাস হয়ে গেছে। হাজারো লোকের ভিড়ের মাঝে ইউনো শুধু কিমডালকেই খুঁজতে থাকে। তারপরে একটি শপিং মলে কিমডালের সাথে ইউনোর দেখা হয়ে যায়, কিন্তু কিমডাল তো কিছুতে ইউনোকে মনে করতে পারছে না, কারণ সে তো তার সমস্ত স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। কিমডাল ইউনোর দিকে তাকাতেই সেখান থেকে পালাতে থাকে। তখন ইউনো কিমডালের পিছু পিছু আসতে থাকে আর তার হাতটি শক্ত করে ধরে বলে, নিশ্চয়ই তুমি অসুস্থ। এটা বলে ইউনো কিমডালের উপর তার পাওয়ার ইউজ করতে থাকে। তখন কিমডালের হৃদয়ে অদ্ভুত অনুভূতি হতে থাকে। সে মনের অজান্তে ইউনোকে অনেক রোমান্টিক কথাবার্তা বলতে থাকে। ইউনো কিমডালকে বলে, তাহলে তুমি কি এবার আমাকে মনে করতে পেরেছো? কিমডাল একে একে মনে করতে থাকে ইউনোর সাথে কাটানো প্রতিটা মুহূর্ত, আর ঠিক আগের মতো করে বলতে থাকে যে তুমি ইউনো নও, কারণ ইউনো তো হচ্ছে একটা পন্টিফেক্স। ইউনো বুঝতে পারে যে কিমডাল তো তাকে চিনে ফেলেছে। কিমডাল আর ইউনোর মাঝে মিল হয়ে যায়। তারা দুজন দুজনকে দেখতে থাকে এক দৃষ্টিতে। আর এখানেই দ্য হেভেনলি আইডল এই কোরিয়ান ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন।